আমি সম্ভ্রান্ত লিন পরিবারের বর্তমান কুলপতি। তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তারা 50টি স্পিরিট স্টোন কেনার সামর্থ্য রাখে না। এমনকি চিনিয়াং নগরীর এক ভিত্তের দ্বারা তিনি পদলিত হয়েছিলেন। গোত্রের লোকেরা সাহায্যের জন্য এগিয়ে আসতে চেয়েছিল, কিন্তু তার অনুচরেরা তাকে থামিয়ে দেয়। তাদেরকে একে একে মাটিতে ধাক্কা দেওয়া হলো। আমি সর্বশক্তি দিয়ে চিৎকার করলাম। আমার হৃদয়ের ক্ষোভ আর ক্রোধ আমাকে প্রায় গ্রাস করে ফেলেছিল। ঠিক তখনই একটি শীতল যান্ত্রিক কণ্ঠস্বর। হঠাৎ আমার মনে কথাটা বেজে উঠল। উপস্থাপকের তীব্র আবেশ ধরা পড়েছিল। গোষ্ঠী নেতার বিনিয়োগ ব্যবস্থা আশ্রয়দাতার আধ্যাত্মিক চোখের সাথে আবদ্ধ। লিন পরিবারের কুলপতি কিউ পরিশোধন বিদ্যার তৃতীয় স্তরে ছিলেন। পরিবারের সদস্য সংখ্যা 28। পারিবারিক সম্পদের 3টি অংশ। নিম্নমানের আধ্যাত্মিক পাথর, জরাজীর্ণ পৈতৃক উপাসনালয়, 3 মু পাতলা জমি। সিস্টেম ফাংশন বিনিয়োগ গোষ্ঠীর সদস্যরা সম্পদ ব্যবহার করে গোত্রের লোকদের চাষাবাদে সহায়তা করা। আপনি দ্বিগুণ ছাড় পেতে পারেন। বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের সাথে সাথে হোস্টের নিজস্ব বিকাশের স্তরও বৃদ্ধি পাবে। একজন ব্যক্তি যত শক্তিশালী হয়, আয়োজক যত বেশি ছাড় পায়। নতুন খেলোয়াড়দের জন্য উপহার প্যাক বিতরণ করা হয়েছে। 10টি নিম্নমানের স্পিরিট স্টোন, মৌলিক সাধনা কৌশল, দেহ শোধন এবং 5টি অতুলনীয় আরোগ্য বডি। আমার মনে একটার পর একটা শব্দ বেজে উঠল। আমি মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলাম। ম্যানেজার ঝাং এমন জোরে আমার কলার চেপে ধরলেন। মনে হচ্ছে এখন আর আগের মতো ব্যথা করছে না। সিস্টেম বিনিয়োগের জন্য দ্বিগুণ রিটার্ন। এটা কোনো বিভ্রম নয়। আমি পরিষ্কারভাবে অনুভব করতে পারি। আমার মনে সেই শীতল যান্ত্রিক অনুভূতি। সিস্টেম প্যানেলেও স্পষ্ট তথ্য রয়েছে। ম্যানেজার ঝাং আমার শূন্য দৃষ্টি লক্ষ্য করলেন। তারা ভেবেছিল আমি ভয়ে একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। তুমি যদি আরো বেশি অধ্যত্ব দেখাও, আমি তোমাকে শেষ একটা সুযোগ দেব। আগামীকাল আমি 50 ইউয়ানের নাস্তা জোগাড় করতে পারবো না। তোমাকে এর পরিণাম ভোগ করতে হবে। হঠাৎ আমার হুঁশ ফিরল। তার চোখে এক শীতল ঝলক খেলে গেল। সে ঝাঙের হাতটা ঠেলে সরিয়ে দিল। সে শীতল স্বরে বলল, কাল ফিরে এসো। আমি তোমাকে জানাবো। লিন পরিবারকে ধমকানো যায় না। আমার ধাক্কায় ম্যানেজার ঝাং চলে গেলেন। তার মুখের অধ্যত্ব তৎক্ষণাৎ জমে গেল। এরপর সে আরো রেগে গেল। তুই তো একটা ভবিষ্যদ্রষ্টা। তুমি আমাকে চ্যালেঞ্জ করার সাহস করো? মনে হচ্ছে আজ তোমাকে একটা শিক্ষা দেব। তুমি হর্স কিংকে চেনো না? দাদুর 3টি চোখ আছে। একটা বলে সে মুঠি তুলল। কিউ পরিশোধনের 7ম স্তরের আভাসহ। এটা সজোরে আমার বুকের দিকে এসে আছড়ে পড়ল। এর আগে আমি তার একটা ঘুষিও সহ্য করতে পারিনি। কিন্তু এই মুহূর্তে হঠাৎ একটা কথা মনে পড়ল। সিস্টেমটি শনাক্ত করেছে যে গোত্রের একজন সদস্য বিপদে রয়েছে। হোস্ট একটি নিম্নমানের স্পিরিট স্টোন গ্রহণ করতে পারে। স্পিরিট স্টোন কিউ রিফাইনিংয়ের সাধনাকে 7 স্তর পর্যন্ত উন্নত করতে পারে। সময়কাল 10 মিনিট। কথা শুনে আমি বিনা দ্বিধায় মনে মনে মন্ত্রটি জপ করলাম। সঙ্গে সঙ্গে প্রবল আধ্যাত্মিক শক্তির এক প্রবল স্রোত আমার দেহে প্রবাহিত হলো। আমার শিরাগুলো থেকে একটা দপত্বে ব্যথা আসছিল। তার সাধনার স্তর মুহূর্তের মধ্যে কিউ রিফাইনিং লেভেল 3 থেকে কিউ রিফাইনিং লেভেল 7 এ উন্নীত হলো। আমি স্পষ্ট অনুভব করতে পারছি আমার শরীর শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠছে। পূর্বের ক্লান্তি ও অপমান দূর হয়ে গিয়েছিল। ম্যানেজার ঝাঙের ছোড়া ঘুষির মুখোমুখি হয়ে আমি একপাশে সরে গেলাম। সহজেই এড়ানো যায়। এরপর সে তার হাতের উল্টো পিঠ দিয়ে তার বুকে ঘুষি মারল। ম্যানেজার ঝাং চিৎকার করে উঠলেন। তার দেহটা ছেঁড়া সুতোর ঘুড়ির মতো ছিটকে বেরিয়ে গেল। সে সজোরে মাটিতে পড়ে গেল। তার চোখ অবিশ্বাসে পূর্ণ ছিল। তুমি হঠাৎ এত শক্তিশালী হয়ে গেলে কি করে? আমি তাচ্ছিলের হাসি হাসলাম। আমি ধাপে ধাপে তার দিকে এগিয়ে গেলাম। তার দিকে নিচে তাকিয়ে আমি আগেও বলেছি, লিন পরিবারকে ধমকানো যায় না। যদি কাল আবার আসার সাহস থাকে, আমি তোর পা ভেঙে দেব। ম্যানেজার ঝাং এতটাই ভয় পেয়েছিলেন যে তার সারা শরীর থরথর করে কাঁপছিল। সে তাড়াহুড়ো করে উঠে দাঁড়াল। তারা তাদের অনুচরদের সঙ্গে নিয়ে এলোমেলো অবস্থায় লিন পরিবারের উঠোন থেকে পালিয়ে গেল। তাদের চলে যাওয়া অবযোগগুলো দেখছিল। উপজাতিরা সবাই হতবাক হয়ে গিয়েছিল। তার চোখ বিস্ময়ে ভরে গিয়েছিল। এরপর উল্লাসধ্বনি উঠল। চিফটেইন, আপনি অসাধারণ। আমি হেসে হাত নাড়ালাম। আমার হৃদয়ের উত্তেজনা দমন করছি। তিনি তার লোকদের বললেন, চিন্তা করো না আগে। এখন থেকে আমি থাকলে লিন পরিবারকে আর কেউ হেনস্থা করার সাহস করবে না। আমাদের লিন পরিবার অবশ্যই আবার ঘুরে দাঁড়াবে। পূর্বপুরুষদের উপাসনালয়ে ফিরে যান। আমি সাথে সাথে সিস্টেম প্যানেলটি ডেকে আনলাম। আরও নিবিড়ভাবে পরীক্ষা করলে। সিস্টেমটির মূল কাজ হল পরিবারের সদস্যদের জন্য বিনিয়োগ করা। যতক্ষণ আমি সম্পদ ব্যবহার করি, গোত্রের লোকদের শক্তি বাড়াতে সাহায্য করা। আপনি দ্বিগুণ ছাড় পেতে পারেন। তাছাড়া আমার নিজের সাধনার স্তরও সিনক্রোনাস উন্নতি। এর মানে হলো আগের মতো আর আমাকে একা সাধনা করে কষ্ট ভোগ করতে হবে না। যতক্ষণ পর্যন্ত গোত্রের লোকদের মধ্যে সম্পদ বিনিয়োগ করা হয়, একসাথে আমরা আরও শক্তিশালী হতে পারি। এটি পরিবারকে আরও শক্তিশালী করতে পারে। আমি প্রথমে নতুনদের জন্য উপহারের প্যাকেটটি বের করলাম। 10টি নিম্নমানের স্পিরিট স্টোন এবং 10টি দেহকে শক্তিশালী করার কৌশল। তারপর তিনি সকল গোত্রীয়দের ডেকে পাঠালেন। এই পরিচিত মুখগুলোর দিকে তাকিয়ে আমার হৃদয় আবেগে ভরে গিয়েছিল। প্রিয় গোত্রের সদস্যরা, বিগত বছরগুলোতে আপনাদের কঠোর পরিশ্রমের জন্য সবাইকে ধন্যবাদ। আগে অকেজো থাকার জন্য আমি দায়ী ছিলাম। এটি সবাইকে একটি ভালো জীবন যাপন করতে সক্ষম করতে ব্যর্থ হয়েছে। তাদেরকেও বেশ খানিকটা উৎপীড়ন করা হতো। কিন্তু আজ থেকে শুরু সবকিছু ভিন্ন হবে। কথা বলতে বলতে আমি গোষ্ঠীর প্রত্যেক সদস্যের মধ্যে দেহ ঘনীভবন কৌশলটি বিতরণ করলাম। এটি হলো মৌলিক সাধনা পদ্ধতি, দেহ ঘনীভবন নির্দেশিকা। এখন থেকে সকলেরই প্রতিদিন নিষ্ঠার সাথে সাধনা করা উচিত। নিজের শক্তি বৃদ্ধি করুন। এখানে আরও 10টি নিম্নমানের স্পিরিট স্টোন আছে। আমি এটা সবার সাথে শেয়ার করব। সবাইকে চাষ করতে সাহায্য করুন। গোত্রের লোকেরা সাধনার কৌশল ও আত্মিক পাথরগুলো গ্রহণ করেছিল। একে একে তারা এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে তাদের চোখে জল এসে গেল। তাদের মধ্যে অনেকেই তাদের সারা জীবনে একটিও ভালো দক্ষতার সংস্পর্শে আসেন না। নিম্নমানের স্পিরিট স্টোনের কথা তো বলাই বাহুল্য। আমি প্রথমে লিন হাওয়ের দিকে তাকালাম। এই বছর তার বয়স মাত্র 16 বছর। আধ্যাত্মিক মূলটি হল গডমানের চেয়ে উন্নত একটি কাঠের আধ্যাত্মিক মূল। সে গোত্রের সবচেয়ে সম্ভাবনাময় সন্তান। আসলে আমার কাছে চাষ করার মতো সুযোগ সুবিধা ছিল না, শুধুমাত্র কিউই পরিশোধনের প্রথম স্তরে। তাই আমি 2টো নিম্নমানের স্পিরিট স্টোন বের করে তার হাতে তুলে দিলাম। লিন হাও, তুমি গোত্রের অন্তর্গত। আমি আশা করি তুমি এই 2টি আধ্যাত্মিক পাথর নিষ্ঠার সাথে সাধনা করতে ব্যবহার করবে। যত দ্রুত সম্ভব কিউ পরিশোধনের দ্বিতীয় স্তরে উন্নীত হওয়ার জন্য সচেষ্ট হন। আমার কথাগুলো ঝরে পড়ার সাথে সাথে সিস্টেম নোটিফিকেশনটি আবার বেজে উঠল। হোস্ট ইনভেস্টর ক্ল্যান সদস্য লিন হাও, 2টি নিম্নমানের স্পিরিট স্টোন সেবন করুন। তাদের চাষাবাদে সহায়তা করুন। লিন হাওয়ের আধ্যাত্মিক মূল শ্রেষ্ঠ। চাষের গতি 50% বৃদ্ধি পেয়েছে। প্রাপ্ত ছাড় 4টি নিম্নমানের স্পিরিট স্টোন।
হোস্টের চাষের স্তর সামান্য বৃদ্ধি পেয়েছে। বর্তমান সাধনার স্তর শক্তি পরিশোধন স্তর 3। মধ্যমেয়াদী একটি ক্ষীণ কিন্তু স্পষ্ট আধ্যাত্মিক শক্তি আমার দেহে প্রবাহিত হল। তার সাধনার স্তর সত্যি উন্নত হয়েছে। আমার হৃদয় আনন্দে ভরে গেল। এতে বিনিয়োগকারীদের সংকল্প আরও দৃঢ় হল। তারপর আমি গোত্রের পুরনো তত্ত্বাবধায়কের দিকে তাকালাম। আঙ্কেল লিনের বয়স এবছর 50 বছরের বেশি। তারা আমাকে বড় হতে দেখেছেন। লিন পরিবারের প্রতি অনুগত। তার সাধনার স্তর হল শক্তি পরিশোধন স্তর 2। তিনি এতগুলো বছর ধরে নির্বে পরিবারটিকে রক্ষা করে আসছেন। আমি তাকে একটা নিম্নমানের স্পিরিট স্টোন দিয়েছিলাম। লিন চাচা, আপনি এতগুলো বছর কঠোর পরিশ্রম করেছেন। এই আত্মিক পাথরটি গ্রহণ করুন এবং নিষ্ঠার সাথে সাধনা করুন। আপনার স্বাস্থ্যের যত্ন নিন। তারপর আমি অবশিষ্ট 7টি নিম্নমানের স্পিরিট স্টোন ব্যবহার করলাম। এটি নিম্নতর চাষাবাদের স্তরের অন্যান্য গোত্রের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছিল। জনপ্রতি একটি করে। আমার গোষ্ঠীর প্রতিটি সদস্যের পেছনে বিনিয়োগ করলে আমি দ্বিগুণ প্রতিদান পাই। তার সাধনার স্তরও ক্রমান্বয়ে উন্নত হচ্ছে। অচেতনভাবে আমার সাধনার স্তর শক্তি পরিশোধনের 3য় স্তরের শেষ পর্যায়ে পৌঁছেছে। আমি আমার লোকদের বললাম, সবাই ফিরে যাও এবং চাষাবাদ করো। তোমার কোনো অসুবিধা হলে যে কোনো সময় আমার কাছে এসো। গোত্রের লোকেরা সম্মতিসূচক মাথা নাড়ল। সে উত্তেজিত হয়ে সাধনা নির্দেশিকা ও আধ্যাত্মিক পাথরগুলো নিয়ে সাধনা করতে ফিরে গেল। এই মুহূর্তে পূর্বপুরুষদের স্মৃতিসৌধে আমি একাই ছিলাম। আমি সিস্টেম প্যানেলে পরিবারের সদস্য ও সম্পদগুলো দেখলাম। আমার হৃদয় আশায় পূর্ণ। পরের দিন খুব সকালে আমি উঠোনে অনুশীলন করছি। তার শরীরের মধ্যে ক্রমবর্ধমান আধ্যাত্মিক শক্তি অনুভব করছেন। হঠাৎ মনে পড়ল, সিস্টেমটি শনাক্ত করেছে। বংশের সদস্য লিন হাও কিউ পরিশোধন বিদ্যার 2য় স্তরে উন্নীত হয়েছেন। রিবেট হিসেবে 5টি নিম্নমানের স্পিরিট স্টোন গ্রহণ করুন। তলোয়ার চালনার প্রাথমিক কৌশল চিংফেং তলোয়ার 1 খণ্ড। ধারকের সাধনার স্তর কিউ পরিশোধনের 4র্থ স্তরের প্রাথমিক পর্যায়ে উন্নীত হয়েছে। আমি হঠাৎ চোখ খুললাম। তার চোখে বিস্ময়ের ঝলক দেখা গেল। মাত্র 1 রাতে লিন হাও বাধা অতিক্রম করল। এই সিস্টেমটির প্রভাব সত্যি অবিশ্বাস্য। আমি সাথে সাথে লিন হাওকে খুঁজে পেলাম। সে উত্তেজিত ভঙ্গিতে চাষাবাদ করছিল। তার শরীর থেকে নির্গত আধ্যাত্মিক শক্তির ওঠানামা গতকালের চেয়ে লক্ষণীয়ভাবে বেশি তীব্র ছিল। লিন হাও আমাকে দেখল। দলনেতা উত্তেজিতভাবে বললেন, আমি বাধা অতিক্রম করেছি। আমি সত্যি কিউ পরিশোধনের 2য় স্তরে উন্নীত হয়েছি। আমি তার কাঁধে হাত রাখলাম। সে তার হাতে চিংফেং তলোয়ারটি তুলে দিয়ে বলল, এটাই তোমার পুরস্কার গু। অধ্যবসায়ের সাথে তোমার তলোয়ার চালনার অনুশীলন করো। এখন থেকে তুমি দলের অন্যতম প্রধান খেলোয়াড় হবে। লিন হাও তলোয়ার কৌশলটি গ্রহণ করেছিলেন। আমি এতটাই উত্তেজিত ছিলাম যে কথা বলতে পারছিলাম না। তিনি তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে মাথা নত করলেন। সে বলল, ধন্যবাদ দলনেতা। আমি অবশ্যই নিষ্ঠার সাথে সাধনা করব। আমরা দলনেতাকে কখনো হতাশ করব না। ঠিক তখনই ম্যানেজার ঝাং প্রায় 1 ডজন অনুসারীকে নেতৃত্ব দিচ্ছিলেন। তারা ভয়ঙ্কর ভঙ্গিতে লিন পরিবারের বাড়িতে প্রবেশ করল। গতকাল আমার মারার দাগগুলো ওর বুকে এখনো ছিল। তার মুখ ক্ষোভ ও বিদ্বেষে পূর্ণ ছিল। ম্যানেজার ঝাং চিৎকার করে বললেন, আধ্যাত্মিক চোখ, তুই আমাকে মারার সাহস করিস? আজ আমি তোমাদের লিন পরিবারকে মাটির সাথে মিশিয়ে দেব। আমি তার ছেলের হাসি হাসলাম। ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার শরীরের ভেতর থেকে কিউ পরিশোধন প্রক্রিয়ার 4র্থ স্তরের প্রাথমিক পর্যায়ের আধ্যাত্মিক শক্তি প্রবলভাবে জেগে উঠল। উপস্থিত সবাইকে পিষে ফেলা। ম্যানেজার ঝাংয়ের আনাগুন্ডারা। তাদের বেশিরভাগই কিউ পরিশোধনের 1ম বা 2য় স্তরে ছিল। আমার প্রভাবশালী আভায় অভিভূত। তারা সবাই ভয় কাঁপছিল। আমি পা ফেলে তার দিকে এগিয়ে গেলাম। ম্যানেজার ঝাংয়ের কণ্ঠস্বর ছিল শীতল। মনে হয় তুমি কখনোই শিক্ষা নাও না। আমি তোমাকে গতকালই সতর্ক করেছিলাম। লিন পরিবারের জন্য আর কোনো ঝামেলা তৈরি করো না। তারা কিছুতেই শুনত না। আজ আমি তোমাকে একটা শিক্ষা দেব। লিন পরিবারকে হেনস্থা করার মূল্য আপনাদের জানিয়ে দিই। ম্যানেজার ঝাংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে অনুভব করতে পারছিল, আমার সাধনার স্তর গতকালের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। তিনি কিউ পরিশোধনের 4র্থ স্তরে পৌঁছেছেন। সে কিছুতেই তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছিল না। কিন্তু তিনি নগরপতির সমর্থনের উপর নির্ভর করতেন। সে নিজেকে কথা বলতে বাধ্য করল এবং বলল, আত্মার চোখ, অহংকারী হজো না। আমি নগরপতির লোক। যদি আমাকে মারার সাহস থাকে, নগরপতি তোমাকে এটা করে পার পেতে দেবে না। কথা শুনে আমি তাচ্ছিল্য ভরে বললাম, নগররাজ, কিউ পরিশোধনের 9ম স্তরের একজন সাধক, আমার সামনে অধ্যত্ব দেখানোর সাহস করিস? আজ আমি শুধু তোমাকে মারবি না, আমি আরও চাই তুমি ফিরে গিয়ে নগরপতিকে সব বলো। সে আর চিনিয়াং শহরের লিন পরিবারকে অসন্তুষ্ট করার ঝুঁকি নিতে পারবে না। তা সত্ত্বেও আমি সময় নষ্ট করা বন্ধ করে দিলাম। তার অবয়ব ঝলসে উঠল। তারা মুহূর্তের মধ্যে স্টুয়ার্ট ঝাংয়ের সামনে এসে হাজির হল। সে তার হাতের উল্টো পিঠ দিয়ে তার গালে সজোরে চড় মারল। উঠোন জুড়ে একটা চড়ের করা শব্দ প্রতিধ্বনিত হল। চট খাওয়ার পর ম্যানেজার ঝাং এক জায়গায় ঘুরে গেলেন। তার মুখের কোণ থেকে রক্ত ছিটকে বের হল। আমার 2টো দাগ পড়ে গেছে। ম্যানেজার ঝাং তার মুখ থেকে নিলেন। সে উন্মত্তের মতো চিৎকার করে বলল, ওকে ধরো, ওকে শেষ করে দাও। তার অনুচরেরা ভয় পেয়েছিল, কিন্তু সে তবুও দাঁতে দাঁত চেপে সামনে এগিয়ে গেল। ঠিক তখনই লিন হাও এবং বেশ কয়েকজন বংশীয় সদস্য যারা দেহ শক্তিশালীকরণ কৌশল অনুশীলন করেছিল, তারা সবাই হুটমুট করে বেরিয়ে গেল। আমার পথ আটকে দিচ্ছে। লিন হাও কিংফেং তলোয়ার ধরে রেখেছিলেন। কিউ পরিশোধনের 2য় স্তরের আধ্যাত্মিক শক্তি বিস্ফোরিত হল। সে তার একজন অনুচরের দিকে তেড়ে গেল। যদিও সে সবেমাত্র বাধা অতিক্রম করেছে, কিন্তু চিংফেং তলোয়ারের শক্তির কারণে তারা দ্রুত কিউ পরিশোধনের 2য় স্তরে থাকা অনুগামীকে দমন করল। যদিও অন্য গোত্রের লোকেরা তেমন দক্ষ ছিল না, কিন্তু প্রত্যেকেই নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিল। শত্রুর বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করো। আমি আমার সামনের দৃশ্যটি দেখছিলাম। আমি অত্যন্ত সন্তুষ্ট। এরা আমার আপনজন। যতক্ষণ তাদের সুযোগ দেওয়া হয়, তারা প্রচণ্ড শক্তি উন্মোচন করতে পারে। আমি চলে গেলাম। যুদ্ধে যোগ দিন। 4র্থ স্তরের একজন কি পরিশোধন সাধকের আধ্যাত্মিক শক্তি সমগ্র ক্ষেত্রটিকে অভিভূত করে ফেল। ওই চামচারা আমার সামনে টিকতে পারল না। আমি তাদের সবাইকে এক এক করে মাটিতে ফেলে দিলাম। আর্তনাদ কখনো থামেনি। 1 কাপ চা পান করতে যে সময় লাগে তার চেয়েও কম সময়। ম্যানেজার ঝাং 1 ডজনেরও বেশি অনুসারীকে সঙ্গে নিয়ে এসেছিলেন। আমরা তাদের সবাইকে বশীভূত করেছিলাম। ম্যানেজার ঝাং আতঙ্কিত ছিলেন। ঘুরে দাঁড়াও এবং পালিয়ে যাও। আমার ঝলকানি। তারা তার পথ আটকে দিল। সে তাকে লাথি মেরে মাটিতে ফেলে দিল, তার বুকের উপর পা রেখে। আমি বলেছিলাম আমি পালিয়ে যেতে চাই। এটা অত সহজ নয়। ম্যানেজার ঝাং মাটিতে হাঁটু গেড়ে বসলেন, বারবার মাথা নত করা। তার মুখ ভয় ও মিনতিতে পূর্ণ ছিল। গোত্রপ্রধান লিন, দয়া করে আমার জীবন রক্ষা করুন। আমি এটা আর কখনো করব না। আমি আর কখনো তোমার লিন পরিবারকে হেনস্থা করার সাহস করব না। আমি বললাম, তুমি আমাকে ক্ষমা করতে পারো।
কিন্তু তোমাকে আমাকে কথা দিতে হবে। তোমাকে আর কখনো লিন পরিবারকে বিরক্ত করার অনুমতি দেওয়া হবে না। তারা আমাদের লিন পরিবারের কাছ থেকে পূর্বে নেওয়া সম্পদগুলো ফেরত চায়। সবকিছু ফেরত দিন। নগর প্রধানকেও বলুন, যদি সে আমাদের লিন পরিবারের জন্য সমস্যা তৈরি করার সাহস করে। আমি নিজে নগরপালের প্রাসাদে গিয়েছিলাম। তার নগরপতির অট্টালিকাটি ভেঙে ফেলা হয়েছিল। ম্যানেজার ঝাং দ্রুত মাথা নাড়লেন। আমি রাজি হয়েছিলাম। আমি এগুলো সবগুলোর সাথেই একমত। সে ভয় পেয়েছিল যে আমি রাগের মাথায় তাকে মেরে ফেলব। এই দেখে আমি আমার পা ছেড়ে দিলাম। সে ঠান্ডা গলায় ফোঁস করে বলল, দূর হওই। মনে রেখো তুমি কি বলেছিলে। যদি তুমি তোমার কথা থেকে সরে আসার সাহস করো, আমি তোমাকে ক্ষমা করব না। ম্যানেজার ঝাং ক্ষমা লাভ করেন। তারা হামাগুড়ি দিয়ে ও দৌড়ে প্রতিবেশীর উঠোন থেকে সরে গেল। সে তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে নেওয়ারও প্রয়োজন মনে করেনি। ম্যানেজার ঝাংয়ের বিদায় অবয়ব দেখা। উপজাতিরা আবারও উল্লাসে ফেটে পড়ল। এবার তাদের উল্লাসধ্বনি আত্মবিশ্বাস ও গর্বে পরিপূর্ণ ছিল। সিস্টেম প্রম্পট, আয়োজক, আপনার জনগণকে শত্রুকে পরাজিত করতে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন। পারিবারিক সম্মান রক্ষা করা। পুরস্কার হিসেবে 10টি নিম্নমানের স্পিরিট স্টোন পাওয়া গেছে। 2টি মাঝারি মানের স্পিরিট স্টোন। সাধনা পদ্ধতি এবং মানসিক সাধনা কৌশল অসম্পূর্ণ। যুদ্ধ চলাকালে উপজাতির একাধিক সদস্যকে প্রতিরোধ ভেঙে বেরিয়ে আসতে দেখা যায়। স্পিরিট টাইগার কিউ রিফাইনিংয়ের দ্বিতীয় স্তরে উন্নীত হয়। লিন জুয়ান কিউ পরিশোধনের দ্বিতীয় স্তরে উন্নীত হলেন। আয়োজক রিবেট হিসেবে 8টি নিম্নমানের স্পিরিট স্টোন পেয়েছেন। ধারকের সাধনার স্তর কিউ পরিশোধনের চতুর্থ স্তরে উন্নীত হয়েছে। মধ্যমেয়াদী। একের পর এক পুরস্কারের বিজ্ঞপ্তি আমাকে আনন্দে ভরিয়ে দিল। তারা কেবল বিপুল সংখ্যক আধ্যাত্মিক পাথরই লাভ করেনি। তারা একটি খণ্ডিত পারিবারিক মার্শাল আর্ট ম্যানুয়ালও সংগ্রহ করেছিল। যদিও এটি অসম্পূর্ণ, কিন্তু এটা নিশ্চয়ই বেশ ভালো একটা দক্ষতা। যতক্ষণ একটি সম্পূর্ণ সংস্করণ পাওয়া যায়, এটি আমাদের লিন পরিবারের জন্য অবশ্যই একটি বড় সাহায্য হবে। আগামী কয়েকদিন, যখন আমি লিন পরিবারের অভ্যন্তরীণ সাধনা পদ্ধতি অনুশীলন করছিলাম, নিজের চাষের স্তর উন্নত করুন। গোষ্ঠীতে বিনিয়োগ অব্যাহত রাখুন। আমি প্রাপ্ত আধ্যাত্মিক পাথরগুলোর বেশিরভাগই আমার গোত্রের লোকদের মধ্যে বিতরণ করে দিয়েছি। তাদের চাষ করতে সাহায্য করুন। একই সাথে আমি সিস্টেমের রিবেট থেকে পাওয়া আরোগ্যকারী বড়িগুলো ব্যবহার করেছি। তিনি উপজাতির আহত সদস্যদের চিকিৎসা করেছিলেন। সিস্টেমের সহায়তায় গোত্রের সদস্যদের সাধনার গতি দ্রুত গতিতে বৃদ্ধি পেল। মাত্র 3 দিনে আরও 5 জন গোত্রীয় সদস্য কিউ পরিশোধনের দ্বিতীয় স্তরে উন্নীত হয়েছেন। লিন হাও এমনকি কি পরিশোধন বিদ্যার তৃতীয় স্তর অতিক্রম করেছিল। সে আমার পর দলের সর্বোচ্চ সাধনার অধিকারী হয়ে উঠল। এবং আমিও ধারাবাহিক ছাড়গুলো থেকে লাভবান হয়েছি। চাষের স্তর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সে দ্রুত কিউ পরিশোধন স্তর 5-এর প্রাথমিক পর্যায়ে পৌঁছে গেল। একই সময়ে সিস্টেম রিবেট হিসেবে আমিও একটি নিম্নমানের জাদুর অস্ত্র পেয়েছি। সবুজ নকশার ব্লেডের আক্রমণ শক্তি সাধারণ অস্ত্রের চেয়ে অনেক বেশি। সেদিন আমি উঠোনে আমার গোত্রের লোকদের চাষাবাদের বিষয়ে নির্দেশ দিচ্ছিলাম। লিনবো হঠাৎ দৌড়ে ভেতরে ঢুকল। তার মুখে উদ্বেগের ছাপ ছিল। দলনেতা, কিছু একটা ভুল হয়েছে। নগরপতি কাউকে পাঠিয়েছেন। তিনি বলেছেন যে তিনি আপনার সাথে সশরীরে দেখা করতে চান। আমার মাথায় একটা চিন্তা এলো। নগরপতি অবশেষে এসে গেছেন। মনে হচ্ছে যে স্টুয়ার্ট ঝাং ফিরে যাওয়ার পর আমি নগরপালকে এ ব্যাপারে বলেছিলাম। নগরপতি অনিচ্ছুক ছিলেন। সরাসরি আমার শক্তি পরীক্ষা করতে চান। তাদেরকে ভেতরে আসতে বলুন। আমি শান্তভাবে বললাম। আমার হৃদয়ে ভয়ের লেশমাত্র ছিল না। আমি এখন কিউ পরিশোধনের 5ম স্তরের প্রাথমিক পর্যায়ে আছি। এছাড়াও চি পরিশোধনের দ্বিতীয় ও তৃতীয় স্তরে বেশ কিছু গোত্রীয় সদস্য ছিল। এমনকি নগরপতি নিজে আসলেও আমার বিশ্বাস আমি এর মোকাবেলা করতে পারব। শীঘ্রই ব্রোকেডের পোশাক পরা এক ব্যক্তি, একজন সম্ভ্রান্ত মধ্যবয়সী পুরুষ। তিনি প্রায় 12 জন প্রহরীকে সঙ্গে নিয়ে লিন পরিবারের উঠোনে প্রবেশ করলেন। তার থেকে নির্গত আধ্যাত্মিক শক্তি অত্যন্ত প্রবল ছিল। কিউ পরিশোধনের 9ম স্তরের প্রাথমিক পর্যায়ে পৌঁছেছেন। ইনি নিশ্চয়ই চিনিয়াং নগরীর নগরপতি ঝাও ফেং হবেন। ঝাও ফেংয়ের দৃষ্টি শেষেরটির উপর দিয়ে ঘুরে গেল। এটা আমার উপর পড়ল। তার চোখে বিস্ময় ও সন্দেহের আভাস ছিল। সে অনুভব করতে পারছিল আমার সাধনার স্তর কেবল শক্তি পরিশোধন স্তর 5-এর প্রাথমিক পর্যায়ে রয়েছে। কিন্তু আমার শ্বাস-প্রশ্বাস খুবই স্বাভাবিক ছিল। সে বিন্দুমাত্র ভয় দেখায়নি। তাছাড়া উঠোনে থাকা গোত্রের লোকেরা, তাদের বেশিরভাগই কিউ পরিশোধনের দ্বিতীয় বা তৃতীয় স্তরে ছিল। এটা তার মনে থাকা জরাজীর্ণ জায়গাটা থেকে আলাদা ছিল। লিন পরিবার, যার সদস্যরা সবাই সাধারণ মানুষ, তারা সম্পূর্ণ ভিন্ন। তুমি আত্মিক চক্ষু। ঝাও ফেং বক্তব্য রাখেন। সমতল সুর। তবু এর মধ্যে এক অনস্বীকার্য কর্তৃত্বের ভাব ছিল। আমি সেই সত্তা। আমি সামান্য ঝুঁকে অভিবাদন জানালাম। শান্ত সুর। আমি জানতাম না যে নগরপতি নিজে পরিদর্শনে আসবেন। কি কারণে আপনি এখানে এসেছেন? ঝাও ফেং এই কথা শোনার পর তার দিকে তাকাতেই আমার চোখে এক ঝলক শীতলতা খেলে গেল। ম্যানেজার ঝাং আমার পছন্দের মানুষ। আমি শুনলাম তুমি গতকাল তাকে মেরেছ। তাকেও হুমকি দেওয়া হয়েছিল। এ কথা শুনে আমি তার ছেলের হাসি হাসলাম। লর্ড সিটি লর্ড, তুমি অসাবধানতাবশত কথা বলতে পারো না। ম্যানেজার ঝাং, আপনি আপনার ক্ষমতার জোরে আমার লিন পরিবারকে হেনস্থা করছেন। অতিরিক্ত সুরক্ষা ফি দাবি করা। তারা এমনকি আমাদের পৈতৃক উপাসনালয়টি ভেঙে ফেলারও হুমকি দিয়েছিল। তারা আমাদের লোকদের বিক্রি করে দিয়েছে। আমি শুধু আত্মরক্ষা করছিলাম। তাকে হুমকি দেওয়ার ব্যাপারে এটা তার নিজেরই দোষ ছিল। ঝাও ফেং এটা শুনেছিল। একটি বিদ্রুপ, এক পতনোন্মুখ পরিবারের কুলপতি। ওরা আমার লোকদের গায়ে হাত তোলারও সাহস করেছিল। তুমি কি একটু বেশি অহংকার করছো না? এ কথা শুনে আমি তার দিকে তাকালাম। তার চোখে এক শীতল ঝলক খেলে গেল। লর্ড সিটি লর্ড, যদিও আমাদের লিন পরিবার কঠিন সময়ের মধ্যে পড়েছে, কিন্তু তারা এমন দুর্বল নয় যে তাদের ধমকানো যাবে। অতীতে আমাদের লিন পরিবার নির্বে অপমান সহ্য করেছে। এর কারণ হলো আমাদের শক্তির অভাব। কিন্তু আমাদের লিন পরিবার এখন আর আগের মতো নেই। যদি নগরপতি আজ স্টুয়ার্ট ঝাংয়ের প্রতিশোধ নিতে এসে থাকেন, তাহলে আমি লিন ইয়ান শেষ পর্যন্ত আপনার সঙ্গে থাকব। কথা বলুন। কিউ পরিশোধনের 5ম স্তরের প্রাথমিক পর্যায়ে আমার অভ্যন্তরীণ আধ্যাত্মিক শক্তি বিস্ফোরিত হল। একই সময়ে লিন হাও এবং উচ্চতর সাধনা স্তরের বেশ কয়েকজন বংশীয় সদস্য, তারা সবাই আমার পাশে দাঁড়িয়েছিল। তাদের নিজস্ব আধ্যাত্মিক শক্তি উন্মোচন করা। আমার পাশে দাঁড়াও। ঝাও ফেংয়ের চোখ সামান্য শুরু হয়ে এল। সে আশা করেনি লিন পরিবারের শক্তি এত দ্রুত বৃদ্ধি পেয়েছে। কিউ পরিশোধনের 5ম স্তরের একজন গোষ্ঠী নেতা। এছাড়াও ডজনখানেক গোত্রীয় সদস্য ছিল যারা শক্তি পরিশোধনের দ্বিতীয় বা তৃতীয় স্তরে ছিল। এমন শক্তি, চিমিয়াং শহরে তাদেরকে ইতিমধ্যে একটি মধ্যম স্তরের শক্তি হিসেবে বিবেচনা করা হয়। সে এক মুহূর্ত ভাবল। আমার মনের রাগ ধীরে ধীরে কমে গেল। সে জানত লিন পরিবার এখন আর তার সহজে নিয়ন্ত্রণের মধ্যে নেই। যদি তারা সত্যিই পদক্ষেপ নেয়, যদিও সে জিততে পারে,
কিন্তু এর জন্য বড় মূল্যও দিতে হবে। এটা লাভজনক নয়। খুব ভালো বলেছেন। ঝাও ফেং মাথা নাড়ল। সুরটা অনেকটাই নরম হয়ে গেল। যেহেতু ম্যানেজার ঝাং প্রথমে দোষী ছিলেন, তাহলে আমি এই বিষয়টি আর অগ্রসর করব না। তবে টিম লিডার লিন, চিমিয়াং শহরের নিজস্ব নিয়মকানুন আছে। সকল পক্ষকে নগর প্রভুর প্রাসাদের নিয়মকানুন মেনে চলতে হবে। সুরক্ষা বাবদ অর্থ প্রদান করুন। আপনার লিন পরিবারও এর ব্যতিক্রম নয়। আমি মনে মনে বিদ্রুপ করলাম। মনে হচ্ছে ঝাও ফেং এখনো আমাদের লিন পরিবারকে যেতে দিতে চায় না। কিন্তু আমি এটাও জানি, এখন আমাদের লিন পরিবারের শক্তি নগর প্রভুর প্রাসাদের সাথে সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করার জন্য যথেষ্ট নয়। তাই আমি দ্রুত বললাম, মহানগরের অধিপতি গু, আমরা সুরক্ষা অর্থ প্রদান করতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। পরে নগরপালের প্রাসাদের লোকেরা এখন আর আমাদের লিন পরিবারকে ইচ্ছামতো হয়রানি করতে পারবে না। স্টুয়ার্ট ঝাং আর আমাদের লিন পরিবারের সামনে উপস্থিত হতে পারবে না। ঝাও ফেং এক মুহূর্ত ভাবল। অবশেষে সে মাথা নাড়ল। এখন থেকে যতক্ষণ আপনার লিন পরিবার সময়মতো সুরক্ষা বাবদ চাঁদা পরিশোধ করবে, আমরা আর কাউকে আপনার লিন পরিবারকে হয়রানি করতে দেব না। স্টুয়ার্ট ঝাং এর ব্যাপারে বলতে গেলে, আমি তাকে অন্য জায়গায় বদলি করে দেব। সে আর কখনো চিনিয়াং শহরে আসবে না। সেটা শুনে আমি মাথা নাড়লাম। তবে সুরক্ষা অর্থের পরিমাণ আমি কিছু কমাতে আশা করি। আমাদের লিন পরিবার এইমাত্র খ্যাতি লাভ করেছে। সম্পদের ঘাটতি, আমরা সুরক্ষার জন্য খুব বেশি অর্থ ব্যয় করতে পারব না। ঝাও ফেং এক মুহূর্ত ভেবে হ্যাঁ বলল। পরে আপনার লিন পরিবারকে প্রতি বছর মাত্র 10টি নিম্নমানের আধ্যাত্মিক পাথর পরিশোধ করতে হবে। এই মুহূর্তে আমাদের লিন পরিবারের কাছে 10টি নিম্নমানের স্পিরিট স্টোন কিছুই না। এটা এখন আর কিছুই না। যখন আমি রাজি হয়েছিলাম, ঝাও ফেং আবার আমার দিকে তাকালো। তার চোখে ভয়ের আভাস। টিম লিডার লিন, আমার মনে হয় আপনি একজন যোগ্য ব্যক্তি। ভবিষ্যতে যদি আপনার কোনো কিছুর প্রয়োজন হয়, যতক্ষণ না তুমি চিনিয়াং শহরের নিয়মকানুন লঙ্ঘন করছো, আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনার উদারতার জন্য ধন্যবাদ, লর্ড সিটি লর্ড। আমি সামান্য ঝুঁকে অভিবাদন জানালাম। কিন্তু সে মনে মনে খুব ভালো করেই জানত, ঝাও ফেং আমাকে নিজের পক্ষে আনার চেষ্টা করছে। তিনি আমাদের লিন পরিবারের মধ্যে সম্ভাবনা দেখেছিলেন। সে আমাদের লিন পরিবারকে তার নিয়ন্ত্রণে আনতে চায়। কিন্তু আমি লিন ইয়ান কখনো কারো কাছে মাথা নত করব না। আমাদের লিন পরিবারকে নিজেদের শক্তিতেই ঘুরে দাঁড়াতে হবে। আঞ্চলিক অধিপতি হয়ে উঠুন। ঝাও ফেং আরও কয়েকটি সৌজন্যমূলক কথা বললেন। এরপর তিনি তার রক্ষীদের নিয়ে চলে গেলেন। তাদের চলে যাওয়া অভিযোগগুলো দেখছিল লিন হাও না বলে পাল না টিম লিডার উ। ঝাও ফেংয়ের অবশ্যই কোনো গোপন উদ্দেশ্য আছে। ভবিষ্যতে আমাদের আরও সতর্ক হতে হবে। একথা শুনে আমি মাথা নাড়লাম। সে এখন লিন পরিবারের শক্তি নিয়ে সন্দিহান। সেই কারণেই তারা আপোস করেছিল। যখন আমাদের লিন পরিবার আরও শক্তিশালী হবে, সে আর আমাদের দিকে আঙুল তোলার সাহস করত না। পরের মাস আমি আমার সমস্ত শক্তি উৎসর্গ করব। তারা বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং নিজেদের সক্ষমতা উন্নত করার উপর মনোযোগ কেন্দ্রীভূত করেছিল। আমি সিস্টেমের রিবেট দ্বারা প্রদত্ত আধ্যাত্মিক সচেতনতা ও সাধনার কৌশলগুলো কাজে লাগিয়েছি। গোত্রের লোকদের চাষাবাদে ক্রমাগত সাহায্য করা। গোত্রের সদস্যদের চাষাবাদের স্তর দ্রুত উন্নত হচ্ছে। লিন হাও কি পরিশোধন বিদ্যার চতুর্থ স্তরে উন্নীত হল। সে গোত্রের দ্বিতীয় সেরা যোদ্ধা হয়ে উঠল। লিন বচি পরিশোধন বিদ্যার তৃতীয় স্তরে উন্নীত হলেন। পরিবারের নিরাপত্তা রক্ষার জন্য দায়ী 1 ডজনেরও বেশি গোত্রীয় সদস্য কি পরিশোধন বিদ্যার দ্বিতীয় স্তরে উন্নীত হয়েছেন। এটি পরিবারের প্রধান যুদ্ধ শক্তিতে পরিণত হয়েছিল। লিন পরিবারের সামগ্রিক শক্তি যুগান্তকারী পরিবর্তন ঘটেছে এবং নিয়মিত অনুশীলন থেকেও আমি উপকৃত হয়েছি। তার সাধনার স্তর একেবারে শীর্ষে পৌঁছে গেল। কিউই পরিশোধন স্তর 7 এর প্রাথমিক পর্যায়ে পৌঁছানো। তারা সিস্টেম রিবেট হিসেবে মাঝারি মানের জাদুকরী অস্ত্র জুয়ান টাই সোর্ডও পেয়েছিল এবং একটি সম্পূর্ণ চাষ পদ্ধতি সবুজ কাঠ নির্দেশিকা। সবুজ কাঠ কৌশল হল কাঠের বৈশিষ্ট্যভিত্তিক চাষ পদ্ধতি। চাষ করার জন্য এটা আমার জন্য একদম উপযুক্ত। চাষের পরে আমার আধ্যাত্মিক শক্তি আরও বৃদ্ধি পেল। পুনরুদ্ধারের গতিও ব্যাপকভাবে উন্নত হয়েছে। সেদিন আমি গ্রিনউড টেকনিক অনুশীলন করছিলাম। হঠাৎ আমার মাথায় একটি সিস্টেম নোটিফিকেশনের কথা মনে পড়ল। পারিবারিক শক্তির বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। নতুন সিস্টেম ফিচারগুলো আনলক করুন। ফ্যামিলি কোয়েস্ট, ক্ল্যান কোয়েস্টগুলো সম্পন্ন করলে আপনি প্রচুর পুরস্কার পাবেন। পারিবারিক উন্নয়নে সহায়তা। পরিবারের বর্তমান লক্ষ্য হল প্রথম স্তরের ডান চিংওয়েন নেগদেকে শিকার করা। চিংওয়েন নেগদের অভ্যন্তরীণ মূল অংশটি সংগ্রহ করুন। এই কাজের পুরস্কার হল 50টি নিম্নমানের স্পিরিট স্টোন, 10টি মাঝারি মানের স্পিরিট স্টোন, সুইফট উইন্ড স্টেপ কৌশলের একটি অনুলিপি। পারিবারিক অঞ্চলের কর্তৃত্ব সম্প্রসারণ। একথা শুনে আমি অত্যন্ত আনন্দিত হলাম। পারিবারিক মিশন। পরিবারের শক্তি বৃদ্ধির জন্য এটি আরও একটি দারুণ সুযোগ। চিংওয়েন উলফ একটি প্রথম স্তরের দানব পশু। এর শক্তি কিউ পরিশোধন বিদ্যার চতুর্থ বা পঞ্চম স্তরের একজন সাধকের সমতুল্য। আমাদের বর্তমান শক্তি দিয়ে চিংওয়েন নেগদের খুঁজে বের করা কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি অবিলম্বে গোত্রের সদস্যদের একত্রিত করে গোত্রীয় অভিযানের কথা ঘোষণা করলাম। উপজাতিরা খুব উত্তেজিত ছিল। তারা সবাই স্বেচ্ছায় এগিয়ে এসেছিলেন। চিংওয়েন নেগদের শিকারের অভিযানে অংশগ্রহণ করতে চান? অনুগ্রহ করে চুপ থাকুন। চিংওয়েন নেগদেরা অত্যন্ত হিংস্র এবং তারা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। এবার নীল নেগদের শিকারের সময় আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমি লিন হাওকে নেতৃত্ব দিয়েছিলাম। লিন হু এবং আরও 4 জন গোত্রীয় সদস্য যারা কিউ পরিশোধনের তৃতীয় স্তর বা তার উপরের স্তরে রয়েছে। নীল নেগদের শিকার করতে তার আবাসস্থলে যান। লিন চাচা, আপনি বাকি গোত্রের লোকদের নিয়ে থেকে পরিবারটিকে পাহারা দেওয়ার দায়িত্ব নিন। পরিবারের নিরাপত্তা রক্ষা করুন। পরের দিন সকালে আমি লিন হাও এবং আরও 5 জন গোত্রীয়কে নেতৃত্ব দিয়েছিলাম। অস্ত্র ও আরোগ্য বড়ি বহন করা। চিংওয়েন নেগদের আবাসস্থল চিংল্যাং উপত্যকার উদ্দেশ্যে যাত্রা। চিংল্যাং উপত্যকা চিংয়াং শহরের বাইরে পাহাড়ের গভীরে অবস্থিত। এলাকাটি ঘন জঙ্গলে আচ্ছাদিত। দানবরা অবাধে ঘুরে বেড়ায়। এটি চিংওয়েন নেগদের মিলনস্থল। পথ ধরে আমরা সতর্কতার সাথে অনেক উচ্চস্তরের দানবকে এড়িয়ে চললাম। তারা শীঘ্রই গ্রিন উলফ উপত্যকায় এসে পৌঁছাল। গ্রিন উলফ ভ্যালিতে প্রবেশ করার পর তারপর তারা নেগদের ডাক শুনতে পেল। বাতাসে রক্তের গন্ধ ভরে গেল। দলনেতা চিংওয়েন লাং ঠিক সামনেই আছেন। লিন হাও কণ্ঠস্বর নিচু করে বলল। তার চোখে সতর্কতার আভাস ফুটে উঠল। আমি মাথা নাড়লাম। এটা সবাইকে প্রস্তুত হওয়ার সংকেত দিল। তারপর আমরা সতর্কতার সাথে এগিয়ে গেলাম। যেদিক থেকে নেগদের ডাক এসেছিল সেদিকে হাঁটুন। শীঘ্রই আমরা একদল চিংওয়েন নেগদে দেখতে পেলাম। সব মিলিয়ে 1 ডজনেরও বেশি আছে। ব্লু উলফের 5টি নেগদে বেশ শক্তিশালী। কিউ পরিশোধনের 5 স্তরের একজন সাধকের সমতুল্য। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সবাই আমার আদেশ শোনো। লিন হাও, সবচেয়ে শক্তিশালী চিংওয়েন উলফকে মোকাবিলা করার দায়িত্ব তোমার। স্পিরিট ফক্স, বাম দিকের জনকে সামলানোর দায়িত্ব তোমার। বাকি লোকেরা প্রত্যেকে একটি করে বিষয় নিয়ে কাজ করেছিল।
নিরাপদে থাকুন। নিজেকে জোর করবেন না। বলো, আমি বললাম, আর সবার আগে ছুটে বেরিয়ে গেলাম। তার শরীরের ভেতর থেকে কিউ পরিশোধনের সপ্তম স্তরের প্রাথমিক পর্যায়ের আধ্যাত্মিক শক্তি প্রবলভাবে জেগে উঠল। জুয়ান টিয়ে তরবারি হাতে নিয়ে সে একটি চিংওয়েন নেকড়েকে আঘাত করল। নীল নেকড়েটা আশা করেনি যে আমরা এত হঠাৎ আক্রমণ করব। আমি চমকে উঠলাম। তারপর একটি নেকড়ের ডাক শোনা গেল। এটা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। চিংওয়েন উলফ খুব দ্রুত, ধারালো দাঁত, মাছের মতো গন্ধযুক্ত। কিন্তু আমার বর্তমান চাষের স্তর, এটি কিউ পরিশোধন স্তর 7 এর প্রাথমিক পর্যায়ে পৌঁছেছে। জুজান টাই তলোয়ার দ্বারা আরও উন্নত। এটাকে মোটেও ভয় পাই না। আমি একপাশে সরে গেলাম, তার আক্রমণ এড়িয়ে। এরপর সে পাল্টা তরবারি চালিয়ে তার পিঠে আঘাত করল। চিংওয়েন উলফ করুণ স্বরে আর্তনাদ করে উঠল। তার পিঠে একটি গভীর ক্ষত সৃষ্টি করা হয়েছিল। রক্ত অবাধে প্রবাহিত হচ্ছিল। তার চোখে ভয়ের এক ঝলক ফুটে উঠল। পালাতে চাই। আমার ঝলকানি। তারা তার পথ আটকে দিল। আরেকটি তলোয়ার। এটা সরাসরি তার হৃদয় বিদ্ধ করেছিল। অভিনন্দন আযোজক। প্রথম স্তরের দানব কিংওয়েন উলফকে হত্যা করুন। একটি চিংওয়েন উলফ ইনার কোর পাওয়া গেছে। 3টি নিম্নমানের স্পিরিট স্টোন। আমি আজুর উলফের ভেতরের মূল অংশটি সরিয়ে রেখেছি। অন্য উপজাতিদের দিকে ফিরে তাকিয়ে লিন হাও সবচেয়ে শক্তিশালী নীল ডোরাকাটা নেকড়ের সঙ্গে এক তুমুল লড়াইয়ে লিপ্ত ছিল। যদিও সে শক্তি পরিশোধনের মাত্র 4র্থ স্তরে ছিল, কিন্তু চিংফেং তরবারি এবং দেহশোধন কৌশলের আশীর্বাদে আশ্চর্যজনকভাবে তারা পিছিয়ে পড়েনি। লিন হু ও তার গোত্রের লোকেরাও কঠোরভাবে লড়াই করছিল। যদিও এটি কিছুটা কঠিন ছিল, কিন্তু তারপরেও তারা নিজ নিজ প্রতিপক্ষকে কোনোমতে দমন করতে সক্ষম হয়েছিল। আমার ঝলকানি। যুদ্ধে যোগ দিন। উপজাতিদের নীল নেকড়ে শিকার করতে সাহায্য করুন। আমার সাহায্যে মুহূর্তের মধ্যে যুদ্ধের পরিস্থিতি পাল্টে গেল। আমরা চিংওয়েন নেকড়েগুলোকে এক এক করে হত্যা করলাম। শীঘ্রই কেবল একটি চিংওয়েন উলফি অবশিষ্ট রইল। নীল নেকড়েটি দেখল যে তার সব সঙ্গীকে হত্যা করা হয়েছে। ভয়ে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল। ঘুরে দাঁড়াও এবং পালিয়ে যাও। আমি শীতলভাবে নাক দিয়ে শব্দ করলাম। সে তার সদ্য অর্জিত সুইফট স্টেপটি প্রয়োগ করল। এক মুহূর্তে তার শরীরটা প্রচণ্ড দ্রুত নড়ে উঠল। তারা নীল নেকড়েটিকে ধরে ফেল। তাকে এক তলোয়ারের আঘাতেই হত্যা করা হয়েছিল। হোস্ট একটি পারিবারিক মিশন সম্পন্ন করেছেন বলে শনাক্ত করা হয়েছে। কাজের পুরস্কার বিতরণ করা হয়েছে। যুদ্ধ চলাকালে উপজাতির একাধিক সদস্যকে প্রতিরোধ ভেঙে বেরিয়ে আসতে দেখা যায়। নম্বর 0 কিউই পরিশোধন স্তর 5 এ উন্নীত হয়েছে। স্পিরিট টাইগার কিউ রিফাইনিং লেভেল 4 এ উন্নীত হয়েছে। ধারকের সাধনার স্তর কি পরিশোধনের 7 স্তরে উন্নীত হয়। মধ্যবর্তী সময়ে ধারাবাহিক পুরস্কার বিজ্ঞপ্তি। এটা আমাদের সবাইকে খুব উত্তেজিত করে তুলেছিল। তারা শুধু পারিবারিক মিশনই সম্পন্ন করেনি, প্রচুর সংখ্যক পুরস্কার পেয়েছি। বংশের কিছু সদস্য এমনকি তাদের সাধনার স্তর অতিক্রম করেছিল। আমার চাষের স্তর উন্নত হয়েছে। আমরা চিং ওয়েনলাংয়ের অভ্যন্তরীণ মূল অংশ এবং মৃতদেহ উদ্ধার করেছি। তারা আনন্দের সাথে লিন পরিবারের বাড়িতে ফিরে এল। লিন পরিবারে ফিরে যান। লিন চাচা দেখলেন যে আমরা নিরাপদে ফিরে এসেছি। তারা চিং ওয়েনলাংয়ের অন্তঃস্থল ও মৃতদেহ নিয়ে এসেছিল। খুব খুশি। আমি কোয়েস্ট থেকে পুরস্কার হিসেবে পাওয়া স্পিরিট স্টোন এবং সাধনার কৌশলগুলো ব্যবহার করব। এটি গোত্রের লোকদের মধ্যে বিতরণ করা হয়েছিল। এরপর গ্যাল ডিভিশনটি লিন হাওয়ের হাতে তুলে দেওয়া হলো। তাকে সঠিকভাবে চাষ করতে দিন। আপনার গতি বাড়ান। একই সাথে আমি আমার কর্তৃত্ব বিস্তারের জন্য পারিবারিক এলাকা ব্যবহার করেছিলাম। লিন পরিবারের ভূখণ্ড দ্বিগুণ করা হয়েছিল। তারা এলাকাটির চারপাশে প্রতিরক্ষামূলক বিন্যাসও গড়ে তুলেছিল। পরিবারের নিরাপত্তা রক্ষা করুন। পরবর্তী মাসগুলিতে আমাদের লিন পরিবারের শক্তি, এটি আবারও অভাবনীয় প্রবৃদ্ধি নিয়ে এসেছে। পরিবারের সদস্যদের জন্য ক্রমাগত বিনিয়োগ করুন। গোত্রের সদস্যদের সাধনার স্তর ক্রমশ উচ্চতর হচ্ছে। লিন হাও কি পরিশোধন বিদ্যার 6ষ্ঠ স্তরে উন্নীত হল। সে গোত্রের দ্বিতীয় শক্তিশালী যোদ্ধা হয়ে উঠল। লিন বচি পরিশোধনের 4র্থ স্তরে উন্নীত হলেন। পরিবারকে রক্ষা করার দায়িত্বে থাকা প্রতিরক্ষামূলক বিন্যাস। 20 জনেরও বেশি গোত্রীয় সদস্য চি পরিশোধনের 3য় স্তরে উন্নীত হয়েছেন। এটি পরিবারের কেন্দ্রবিন্দুতে পরিণত হল। মানসিক শক্তি এবং আমার নিরন্তর পাল্টা সাধনার প্রচেষ্টার ফলে আমার সাধনার স্তর ব্যাপকভাবে বৃদ্ধি পেল। কিউ পরিশোধন স্তর 9 এর প্রাথমিক পর্যায়ে পৌঁছেছেন। তারা সিস্টেম রিবেট হিসেবে উন্নত মানের জাদুকরী অস্ত্র অ্যাজুর ক্লাউড সোর্ডও পেয়েছিল এবং একটি গভীর সাধনা কৌশল পার্পল ক্লাউড ম্যানুয়াল। পার্পল ক্লাউড টেকনিক হল অগ্নিগুণ সম্পন্ন একটি সাধনা পদ্ধতি। অসীম শক্তি। চাষের পরে আমার আধ্যাত্মিক শক্তি আরও প্রবল হয়ে উঠল। আক্রমণ শক্তিও ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। আমাদের লিন পরিবারের শক্তি বৃদ্ধির সাথে সাথে চিমিয়াং শহরেও তার খ্যাতি বাড়ছে। অনেক দরিদ্র চাষী, তারা সবাই আমাদের লিন পরিবারের কাছে আশ্রয় নিতে এসেছিল। আমাদের পরিবারে যোগ দিতে চান? আমাকে স্ক্রিনিং করা হয়েছে। একদল প্রতিভাবান ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছিল। অনুগত সাধকরা লিন পরিবারে যোগদান করেছিল। এর ফলে লিন পরিবারের সদস্য সংখ্যা বেড়ে 100 জনেরও বেশি হয়ে গেল। সেদিন আমি বর্তমানে গোত্রের প্রশিক্ষণ স্থলে আমার গোত্রের সদস্যদের সাধনায় নির্দেশনা দিচ্ছি। হঠাৎ গোত্রের একজন সদস্য দৌড়ে ভেতরে ঢুকল। তার মুখে উদ্বেগের ছাপ ছিল। দলনেতা, কিছু একটা ভুল হয়েছে। ব্ল্যাক উইন্ড গ্রামের লোকেরা এসে গেছে। তারা বলেছিল তারা আমাদের লিন পরিবারকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। আমাদের সম্পদগুলো দখল করুন। কথা শুনে আমার হৃদয় আলোড়িত হলো। আমি ব্ল্যাক উইন্ড স্ট্রংহোল্ডের কথা শুনেছি। ব্ল্যাক উইন্ড ভিলেজ চিংয়াং শহরের বাইরে ব্ল্যাক উইন্ড মাউন্টেনে অবস্থিত। গ্রামটা দুর্ধর্ষ লোকে ভর্তি ছিল। কালো বাতাস বিদ্ধ দানব সর্দার। তার সাধনার স্তর কিউ পরিশোধনের 9ম স্তরের মধ্যবর্তী পর্যায়ে পৌঁছেছে। তার অধীনে শক্তি পরিশোধন বিদ্যার 3য় স্তর বা তার উপরের স্তরের কয়েক ডজন সাধক রয়েছে। সে চিংয়াং শহরের আশেপাশে অসংখ্য অপকর্ম করেছিল। বহু শক্তি তাদের দ্বারা নিপীড়িত হয়েছে। মনে হচ্ছে তারা আমাদের লিন পরিবারের উত্থানের কথা শুনেছে। তারা আমাদের সম্পদ চুরি করতে চায়। আতঙ্কিত হবেন না। আমি উঠে দাঁড়ালাম। তার শরীরের ভেতর থেকে কিউ পরিশোধনের 9ম স্তরের প্রাথমিক পর্যায়ের আধ্যাত্মিক শক্তি প্রবলভাবে জেগে উঠল। ডিপসুর ব্ল্যাক উইন্ড স্ট্রংহোল্ডের লোকেরা একদল দুর্ধর্ষ অপরাধী। যেহেতু তারা আজ আমাদের লিন পরিবারের বাসভবনে ঝামেলা করার দুঃসাহস দেখিয়েছে, আমরা ওদেরকে একটা শিক্ষা দেব। তাদের জানিয়ে দাও লিন পরিবার কতটা শক্তিশালী। আমি অবিলম্বে সমস্ত গোত্রের লোকদের একত্রিত করে একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরি করলাম। লিন হাউচি পরিশোধন স্তরে 3য় বা তার উপরের 20 জন গোত্রীয় সদস্যকে নেতৃত্ব দিচ্ছিলেন। পারিবারিক ফটক পাহারা দেওয়া। লিন পরিবারের বাড়ির পেছনের উঠোন পাহারা দেওয়ার জন্য 10 জন গোত্রীয়কে নিয়ে গিয়েছিলেন। ব্ল্যাক উইন্ড স্ট্রংহোল্ডকে অতর্কিত আক্রমণ চালানো থেকে বিরত রাখতে। আমি মাঝখানে বসব। সহায়তা প্রদানে প্রস্তুত। শীঘ্রই ব্ল্যাক উইন্ড স্ট্রংহোল্ডের লোকেরা লিন পরিবারের ফটকের বাইরে এসে পৌঁছালো। যে তাদের পাহারা দিচ্ছিল সে ছিল ঘন দাড়িওয়ালা এক বলিষ্ঠ পুরুষ। তার শরীর থেকে নির্গত আধ্যাত্মিক শক্তির ওঠানামা অত্যন্ত গভীর ছিল। কিউ পরিশোধনের 9ম স্তরের মধ্যবর্তী পর্যায়ে পৌঁছেছেন।
এটা নিশ্চয়ই কৃষ্ণবায়ু দানব। কয়েক ডজন চাষি তাকে অনুসরণ করছিল। প্রত্যেকের মুখে ছিল এক হিংস্র ভাব, হিংস্র চোখ। তার মধ্যে এক উগ্র ভাব ছিল। আধ্যাত্মিক চোখ বেরিয়ে আসে। কালো বায়ু দানব, মরার জন্য প্রস্তুত হও। হাত আড়াড়ি করে। অহংকারী সুর, আমি শুনেছি যে আপনার লিন পরিবার সম্প্রতি খ্যাতি লাভ করেছে। তারা প্রচুর সম্পদও দখল করেছিল। যারা নিজেদের ভালো বোঝে তারা তাদের সমস্ত সম্পদ হস্তান্তর করবে। আমাকে আপনার সব লোকজনকে আবার নিয়ে যেতে দিন। আমি তোমার জীবন বাঁচাতে পারি। আমি তাচ্ছিলের হাসি হাসলাম। ধীরে ধীরে গেট দিয়ে বেরিয়ে গেলাম, কালো বাতাসের পুরানো দানবের দিকে তাকিয়ে। ঠান্ডা সুর, কালো বাতাস পুরানো দানব, তুমি বড্ড বেশি অহংকারী। তুমি লিন পরিবারের সম্পদ নিতে পারবে না। তোমরা আমাদের লিন পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবে না। যেহেতু আপনি আজ এখানে আছেন, জীবিত ফিরে যাওয়ার কথা ভাবিও না। কথা শুনে কালো বাতাসের বুড়ো দৈত্যটা প্রাণ খুলে হাসল। তোমার মাত্র 9 নং শক্তি পরিশোধন স্তর, প্রাথমিক পর্যায়ের সাধক। আমার সামনে অধ্যত্ব দেখানোর সাহস করিস? আমার মনে হয় তুমি বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে পড়েছ। তা সত্ত্বেও কি পরিশোধনের নবম স্তরের মধ্যপর্যায়ে কৃষ্ণবায়ু প্রাচীন দানবের আধ্যাত্মিক শক্তি। এটা ফেটে বেরোলো। সে একটি ধারালো দা হাতে নিয়ে আমার দিকে তেড়ে এল। কুঠারটির একটি শক্তিশালী ও প্রভাবশালী আভা রয়েছে। সেটা শীষ দিয়ে আমার দিকে তেড়ে এল। অসীম শক্তি। আমার একটু ভয় লাগছে না। অ্যাজুর ক্লাউড সোর্ড হাতে ধরে সে পার্পল ক্লাউড টেকনিকটি উন্মোচন করল। তার দেহের ভেতরের আধ্যাত্মিক শক্তি বেগুনি আভায় রূপান্তরিত হল। সে সোজা কৃষ্ণবায়ু দৈত্যের পর্বত বিভাজক কুঠারের দিকে তেড়ে গেল। একটি বিকট শব্দ, বেগুনি আলো রশ্মি কুঠারটির সাথে সংঘর্ষে লিপ্ত হল। একটি প্রচণ্ড অভিঘাত তরঙ্গ সৃষ্টি হয়েছিল। চারপাশের মাটিতে ফাটল ধরেছিল। অভিঘাত তরঙ্গের ধাক্কায় আমি কয়েক পা পিছিয়ে গেলাম। তার মুখের কোণ থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। এই ধাক্কায় এমনকি কৃষ্ণবায়ু দানব এক পা পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল। তার চোখে বিস্ময়ের ঝলক দেখা গেল। সে আশা করেনি যে আমি এতটা শক্তিশালী হব। স্পষ্টতই শুধু কিউ পরিশোধন বিদ্যার নবম স্তরের প্রাথমিক পর্যায়ে থাকা সত্ত্বেও সে একটি পূর্ণ শক্তির আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছিল। কিছু দক্ষতা। সে যে এতটা অধ্যত্ত দেখানোর সাহস করে তাতে অবাক হওয়ার কিছু নেই। কালো বাতাস বুড়ো দৈত্যটা বিদ্রুপ করল। কিন্তু তুমি ভাবছো এভাবে আমাকে হারাতে পারবে? আকাশকুসুম কল্পনা। একটা বলার পর কালো বাতাসের দৈত্যটা আবার আমার দিকে তেড়ে এলো। দাটা আরো দ্রুত গতিতে চালানো হচ্ছিল। একের পর এক ধারালো শক্তি আমার দিকে ধেয়ে এল। আমি সুইফট স্টেপ ব্যবহার করেছি। শরীরটা অত্যন্ত দ্রুত পরিবর্তিত হলো তার আক্রমণ এড়িয়ে। একই সময়ে তার হাতে থাকা চিঞ্জুন তলোয়ারটি তার দিকে ক্রমাগত আঘাত হানতে থাকল। তার দুর্বলতা খোঁজা। তারা দুজন প্রচণ্ড লড়াই করল। লড়াইটি ছিল প্রচণ্ড এবং সমানে সমানে। পার্শ্ববর্তী উপজাতিরাও ব্ল্যাক উইন্ড স্ট্রংহোল্ডের লোকদের সাথে ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়েছিল। লিন হাও কিংফেং তলোয়ার ধরে রেখেছিলেন সুইফট স্টেপের গতিতে। সাধকরা ব্ল্যাক উইন্ড স্ট্রংহোল্ডের মধ্যে ক্রমাগত ঘোরাফেরা করছে। তরবারির প্রতিটি আঘাতে শত্রুকে হত্যা করা যায়। লিন ও তার গোত্রের লোকদের নিয়ে পরিবারের বাড়ির পেছনের উঠোন পাহারা দেওয়ার দায়িত্ব নিল। আমরা ব্ল্যাক উইন্ড স্ট্রংহোল্ডের কোনো সদস্যকেই গোপনে ঢুকতে দেব না। গোত্রের অন্য সদস্যরাও তাদের সর্বস্ব দিয়েছিল। শত্রুর বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করো। প্রচণ্ড লড়াইটি আধা ঘন্টা ধরে চলেছিল। ব্ল্যাক উইন্ড স্ট্রংহোল্ড চাষিরা, আমরা ইতিমধ্যেই তাদের বেশিরভাগকে মেরে ফেলেছি। বাকি লোকেরাও বারবার পরাজয়ের শিকার হয়েছিল। তার মুখ ভয়ে পূর্ণ ছিল। আমার হারানোর পর ব্ল্যাক উইন্ড মনস্টারও ক্লান্ত হয়ে পড়েছিল। তার শরীর ক্ষতবিক্ষত ছিল। তার শ্বাসপ্রশ্বাসও খুব ক্ষীণ হয়ে এল। অসম্ভব, এটা অসম্ভব। কালো বাতাসের বুড়ো দৈত্যটি অবিশ্বাস ভরে তাকাল। আমি তোমার কাছে কিভাবে হারতে পারি? কিউ পরিশোধনের নবম স্তরের প্রাথমিক পর্যায়ে থাকা একজন সাধক। কোনো কিছুই অসম্ভব নয়। আমি তার দিকে তাকালাম। ঠান্ডা সুর, তুমি অনেক মন্দ কাজ করেছ। জনগণের উপর অত্যাচার। আজ তোমার মৃত্যুদিন। আমার অন্তরের সমস্ত আধ্যাত্মিক শক্তিকে উন্মোচন করতে আমাকে বলো। অ্যাজুর ক্লাউড সোর্ড হাতে ধরে সে পার্পল ক্লাউড টেকনিকের সবচেয়ে শক্তিশালী আঘাতটি হানল। একটি বেগুনি তরবারির আভা কৃষ্ণ বায়ু দানবটির দিকে বিদ্ধ হল। কালো বায়ু দানবটি এড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বেগুনি তরবারির শক্তি তার হৃদয় বিদ্ধ করল। সিস্টেম প্রম্পট। আযোজক ব্ল্যাক উইন্ড ওল্ড মনস্টার নামক এক মধ্যপর্যায়ের কি রিফাইনিং লেভেল 9 সাধককে হত্যা করেছে। 100টি নিম্নমানের স্পিরিট স্টোন সংগ্রহ করুন। 50টি মাঝারি মানের স্পিরিট স্টোন। 10টি উচ্চ মানের স্পিরিট স্টোন। জাদুকরী অস্ত্র, পর্বত বিভাজক কুঠার, কুংফু, কৃষ্ণবায়ু কৌশল। শনাক্ত করা গেছে যে গোত্রের লোকেরা বিপুল সংখ্যক শত্রুকে হত্যা করেছে। গোত্রের অনেকেই তাদের সাধনার স্তর অতিক্রম করেছে। লিন হাও কি পরিশোধন বিদ্যার 7ম স্তরে উন্নীত হল। লিন বচি পরিশোধনের 5ম স্তরে উন্নীত হলেন। আযোজক একটি ছাড় পান। 50টি নিম্নমানের স্পিরিট স্টোন, 30টি মাঝারি মানের স্পিরিট স্টোন, 5টি উৎকৃষ্ট আধ্যাত্মিক পাথর। ধারকের সাধনার স্তর কিউ পরিশোধন বিদ্যার 9ম স্তরের মধ্যবর্তী পর্যায়ে উন্নীত হয়েছে। কালো বায়ু দানব মাটিতে পড়ে গেল। সে সম্পূর্ণ প্রাণহীন ছিল। ব্ল্যাক উইন্ড স্ট্রংহোল্ডের অবশিষ্ট সাধকরা তাদের নেতাকে নিহত হতে দেখল। ভয়ে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল। ঘুরে দাঁড়াও এবং পালিয়ে যাও। আমি শীতলভাবে নাক দিয়ে শব্দ করলাম। উপজাতিদেরকে ধাওয়া করার জন্য সংকেত দেওয়া। অল ব্ল্যাক উইন্ড স্ট্রংহোল্ড। সকল চাষীকে হত্যা করা হয়েছিল। এই যুদ্ধ আমাদের লিন পরিবার এক বিরাট বিজয় অর্জন করেছে। তারা শুধু কালো বায়ু দানবকে হত্যাই করেনি, তারা বিপুল সংখ্যক আধ্যাত্মিক পাথর, জাদুকরী নিদর্শন এবং সাধনা কৌশলও জব্দ করেছে। পরিবারের শক্তি আরও একবার বৃদ্ধি পেয়েছে। এই যুদ্ধের পর চিমিয়াং শহরে আমাদের লিন পরিবারের প্রতিপত্তি তার শিখরে পৌঁছেছে। চিমিয়াং শহরের অন্যান্য বাহিনী, আমরা আর কখনো লিন পরিবারকে খাটো করে দেখার সাহস করব না। তারা একে একে দেখা করতে এলেন। তারা আমাদের লিন পরিবারের সাথে জোট গঠন করতে চায়। আমাকে স্ক্রিনিং করা হয়েছে এবং আরও শক্তিশালী স্বনামধন্য গোষ্ঠীগুলো একটি জোট গঠন করেছিল। আসুন আমরা চিমিয়াং শহরের নিরাপত্তা রক্ষায় একসঙ্গে কাজ করি। পরের বছর আমি আমার জনগণকে নিরন্তর চাষাবাদে নেতৃত্ব দিয়েছি। পরিবারের ক্ষমতা ক্রমাগত প্রসারিত করা। আমি সিস্টেমের রিবেট দ্বারা প্রদত্ত সংস্থান এবং কৌশলগুলি ব্যবহার করেছি। পরিবারের সদস্যদের জন্য ক্রমাগত বিনিয়োগ করুন। গোত্রের সদস্যদের চাষাবাদের স্তর দ্রুত উন্নত হচ্ছে। লিন হাও কি পরিশোধনের 9ম স্তরের প্রাথমিক পর্যায়ে উন্নীত হল। সে গোত্রের দ্বিতীয় শক্তিশালী যোদ্ধা হয়ে উঠল। লিন বচি পরিশোধনের 7ম স্তরে উন্নীত হলেন। পরিবারকে রক্ষা করার দায়িত্বে থাকা প্রতিরক্ষামূলক বিন্যাস। এছাড়াও 50 জনেরও বেশি গোত্রীয় সদস্য রয়েছে। কিউ পরিশোধনের 5ম স্তরে অগ্রগতি। পরিবারের মূল যুদ্ধশক্তিতে পরিণত হলেন এবং আমিও ধারাবাহিক ছাড়গুলো থেকে লাভবান হয়েছি। চাষের স্তর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ভিত্তি স্থাপনের প্রাথমিক পর্যায়ে অগ্রগতি। তিনি চিমিয়াং শহরের একমাত্র ভিত্তি স্থাপন সাধক হয়েছিলেন। চাষাবাদের পথে ভিত্তি স্থাপন পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বাধা।
ভিত্তি স্থাপনের পর্যায়ে অগ্রগতি আজকাল ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আধ্যাত্মিক শক্তি আরও প্রচুর হয়ে উঠল। এটি জেদ পাথরের জাদুর সরঞ্জাম দিয়ে উঠতেও পারে। কি পরিশোধন পর্যায়ে সাধকদের চেয়েও অনেক বেশি শক্তি। ভিত্তি স্থাপন পর্যায়ে পৌঁছানোর পর আমি সিস্টেম পুরস্কার হিসেবে সর্বোচ্চ স্তরের জাদুকরী অস্ত্র পার্পল গোল্ড সোর্ড পেয়েছি এবং একটি গভীর মার্শাল আর্ট ম্যানুয়াল 9 ইয়াং ম্যানুয়াল। 9 ইয়াং টেকনিক হল ইয়াং বৈশিষ্ট্যযুক্ত একটি মার্শাল আর্ট। অসীম শক্তি চাষের পরে আমার আধ্যাত্মিক শক্তি আরও প্রবল হয়ে উঠল। আক্রমণ শক্তি ও প্রতিরক্ষা শক্তি উভয়েরই ব্যাপক উন্নতি হয়েছে যখন আমি ভিত্তি স্থাপনের পর্যায়ে উন্নীত হলাম। আমাদের লিন পরিবারের প্রভাব এটি চিমিয়াং শহরের অন্যান্য বাহিনীগুলোকেও সম্পূর্ণরূপে চূর্ণ করে দিয়েছিল। নগরপতি ঝাও ফেংও স্বতঃপ্রণোদিত হয়ে পরিদর্শনে এসেছিলেন। তারা চিমিয়াং শহরের ব্যবস্থাপনার ভার আমাদের লিন পরিবারের হাতে তুলে দিতে চায়। আমি প্রত্যাখ্যান করিনি। তারা চিমিয়াং শহরের প্রশাসন দখল করে নিল। তিনি চিমিয়াং নগরীর শাসক হলেন। চিমিয়াং শহর দখল করার পর আমি একাধিক নিয়ম তৈরি করলাম চিমিয়াং শহরের শৃঙ্খলা পুনরুদ্ধার করতে। অশুভ শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। জনগণের নিরাপত্তা রক্ষা করুন। একই সময়ে আমিও চিমিয়াং শহরে কৃষি শিল্পের জোরালো উন্নয়ন করেছিলাম। চিত্রগ্রহণ চাষ পদ্ধতি এর ফলে চিমিয়াং শহরে বিপুল সংখ্যক সাধক আকৃষ্ট হয়েছিল। চিমিয়াং শহরকে আরও সমৃদ্ধ করে তোলা। সেদিন আমি নগরপতির প্রাসাদের পড়ার ঘরে ছিলাম। চিমিয়াং শহরের বিষয়াদি পরিচালনা সিস্টেমটির হঠাৎ মনে পড়ল সে কি উল্লেখ করেছিল। চিমিয়াং শহরে পরিবারটির ক্ষমতা সর্বোচ্চ শীঘ্রে পৌঁছেছে বলে শনাক্ত করা হয়েছে। নতুন সিস্টেম বৈশিষ্ট্যগুলি আনলক করুন। সম্প্রদায় নির্মাণ আয়োজক একটি সম্প্রদায় প্রতিষ্ঠা করতে পারেন। শিষ্য সংগ্রহ করা পারিবারিক ক্ষমতার সম্প্রসারণ আরও পুরস্কার পান। বর্তমান কাজ একটি অস্থায়ী সম্প্রদায় প্রতিষ্ঠা করা। 100 জন শিষ্য সম্প্রদায়ের প্রধান হল এবং প্রশিক্ষণ মাঠে নির্মাণ। এই কাজের পুরস্কার হল 1000টি নিম্নমানের স্পিরিট স্টোন, 500টি মাঝারি মানের স্পিরিট স্টোন, 100টি উচ্চ মানের স্পিরিট স্টোন, সর্বোচ্চ মানের স্পিরিট স্টোন এবং 10টি চাষ কৌশলের স্পিরিট স্টোন। গোপন নির্দেশিকাটির ধারক তার সাধনাকে ভিত্তি স্থাপন পর্যায়ে উন্নীত করেছেন। সময়কালের মাঝামাঝি সময় আমি অত্যন্ত আনন্দিত ছিলাম। সম্প্রদায় নির্মাণ লিন পরিবারের খ্যাতি অর্জনের জন্য এটি আরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একটি সম্প্রদায় প্রতিষ্ঠা করুন এবং শিষ্য সংগ্রহ করুন। এটি কেবল পরিবারের প্রভাবই বাড়াতে পারে না, আপনিও অনেক পুরস্কার পেতে পারেন। আমাকে ও আমার লোকদের শক্তি বাড়াতে সাহায্য করুন। আমি অবিলম্বে গোত্রের সকল সদস্যকে ডেকে পাঠালাম। লিন বংশ প্রতিষ্ঠার সিদ্ধান্ত ঘোষণা করা হলো। উপজাতিরা খুব উত্তেজিত ছিল। তারা সকলেই তাদের সমর্থন ব্যক্ত করেছেন। এরপর আমি লিন বংশ প্রতিষ্ঠা করার কাজে হাত দিলাম। আমি সিস্টেমের রিবেট থেকে পাওয়া স্পিরিট স্টোনগুলো ব্যবহার করেছি। চিমিয়াং শহরের কেন্দ্রে সম্প্রদায়ের প্রধান সভাগৃহ ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হয়েছিল। একই সাথে আমি একটি নিযোগ বিজ্ঞপ্তিও দিয়েছিলাম। একজন প্রতিভাবান শোষক অনুগত সাধকরা লিন বংশীয় সম্প্রদায়ে যোগদান করেছিল লিন পরিবারের প্রচণ্ড শক্তির কারণে। তাছাড়া চিমিয়াং শহরে তার বেশ সুনাম রয়েছে। অনেক চাষি নাম লেখাতে এসেছিলেন। লিন গোষ্ঠীতে যোগ দিতে চান। আমাকে স্ক্রিনিং করা হয়েছে। 100 জন প্রতিভাবান ও অনুগত ভিক্ষুকে নির্বাচিত করা হয়েছিল। এটি লিন বংশের মধ্যে প্রথম হয়ে উঠল। একদল শিষ্য সিস্টেমটি হোস্টকে সম্প্রদায় নির্মাণের কাজটি সম্পন্ন করতে নির্দেশ দিল। মিশনের পুরস্কার গ্রহণ করুন। আশ্রয়দাতা চাষের স্তর ভিত্তি স্থাপনের মধ্য পর্যায়ে উন্নীত হয়েছে। সম্প্রদায় প্রতিষ্ঠা শনাক্ত করা হয়েছে। গোত্রপতিদের শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গোত্রের অনেকেই তাদের সাধনার স্তর অতিক্রম করেছে। লিন হাও ভিত্তি স্থাপনের প্রাথমিক পর্যায়ে উন্নীত হয়েছে। লিন বচি পরিশোধন বিদ্যার নবম স্তরের মধ্যবর্তী পর্যায়ে উন্নীত হয়েছেন। আয়োজক একটি ছাড় পান। লিন বংশ প্রতিষ্ঠার পর আমি সম্প্রদায়ের নেতা হলাম। লিন হাও সম্প্রদায়ের প্রধান প্রবীণ হলেন। শিষ্যদের সাধনায় পথনির্দেশনার দায়িত্বে নিয়োজিত। লিন বো সম্প্রদায়ের দ্বিতীয় প্রবীণ হলেন। সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত। উচ্চতর চাষের স্তর সহ অন্যান্য গোত্রের সদস্যরা তারা সকলেই সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ হয়েছিলেন। সম্প্রদায়টি পরিচালনায় আমাকে সাহায্য করুন। পরবর্তী বছরগুলিতে আমি লিন বংশকে ধারাবাহিক বৃদ্ধি ও সম্প্রসারণের দিকে পরিচালিত করেছি। আমি সিস্টেমের রিবেট দ্বারা প্রদত্ত সংস্থান এবং কৌশলগুলি ব্যবহার করেছি। শিষ্য ও গোত্রের সদস্যদের পেছনে ক্রমাগত বিনিয়োগ করুন। শিষ্য ও গোত্রের সদস্যদের সাধনার স্তরও দ্রুত উন্নত হচ্ছে। লিন হাও ভিত্তি স্থাপনের মধ্যবর্তী পর্যায়ে উন্নীত হয়েছে। সে সম্প্রদায়টির দ্বিতীয় প্রধান যোদ্ধা হয়ে উঠল। লিন বো ভিত্তি স্থাপনের প্রাথমিক পর্যায়ে উন্নীত হয়েছে। সম্প্রদায়কে রক্ষা করার দায়িত্বে থাকা প্রতিরক্ষামূলক দল। এছাড়াও কয়েক ডজন শিষ্য ও গোত্রের লোক ছিল। ভিত্তি স্থাপনের পর্যায়ে অগ্রগতি তারা সম্প্রদায়টির মূল যুদ্ধ শক্তিতে পরিণত হল এবং আমিও ধারাবাহিক ছাড়গুলো থেকে লাভবান হয়েছি। চাষের স্তর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ভিত্তি স্থাপনের শেষ পর্যায়ে অগ্রগতি তারা সিস্টেম পুরস্কার হিসেবে ঐশ্বরিক নিদর্শন আদিম তরবারিটিও লাভ করেছিল এবং একটি সর্বশ্রেষ্ঠ সাধনা কৌশল আদিম বিশৃঙ্খলা নির্দেশিকা। আদিম বিশৃঙ্খলা কৌশল হল একটি সর্বোচ্চ সাধনা পদ্ধতি। অসীম শক্তি চাষের পরে আমার আধ্যাত্মিক শক্তি আরও বৃদ্ধি পেল। এটি স্বর্গ ও পৃথিবীর শক্তিও নিয়ন্ত্রণ করতে পারে। সাধারণ ভিত্তি স্থাপন চাষীদের চেয়ে অনেক বেশি শক্তি। লিন বংশের শক্তি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকায় আমাদের প্রভাবের পরিধিও ক্রমাগত প্রসারিত হচ্ছে। এটি চিমিয়াং শহর থেকে আশেপাশের বেশ কয়েকটি শহরে প্রসারিত হয়েছিল। আশেপাশের বেশ কয়েকটি শহর তারাও আমাদের লিন গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করেছিল। এটি লিন বংশের প্রভাব বলয়ের অংশ হয়ে উঠেছে। সেদিন আমি বর্তমানে সম্প্রদায়ের প্রশিক্ষণ স্থলে আদিম বিশৃঙ্খলা কৌশল প্রেমোরিয়াল চার্লস টেকনিকু অনুশীলন করছি। হঠাৎ আমার মাথায় একটি সিস্টেম নোটিফিকেশন ভেসে উঠল। যখন পার্শ্ববর্তী শহরগুলোতে সম্প্রদায়টির ক্ষমতা শীর্ষে পৌঁছেছিল। চূড়ান্ত সিস্টেম ফিচারগুলো আনলক করুন। আধিপত্যের পথ আয়োজক সম্প্রদায়কে আরও শক্তি জয় করতে নেতৃত্ব দিতে পারেন। আঞ্চলিক অধিপতি হয়ে উঠুন। চূড়ান্ত পুরস্কার গ্রহণ করুন। বর্তমান চূড়ান্ত লক্ষ্য হল পার্শ্ববর্তী 10টি শহর জয় করা। সকল শত্রু শক্তিকে পরাজিত করুন। আঞ্চলিক অধিপতি হয়ে উঠুন। এই কাজের পুরস্কার হল 10,000 নিম্নমানের স্পিরিট স্টোন, 5,000 মাঝারি মানের স্পিরিট স্টোন, 1,000 উচ্চ মানের স্পিরিট স্টোন, 100টি সেরা মানের স্পিরিট স্টোন। ঐশ্বরিক নিদর্শন আদিম তলোয়ার আপগ্রেড কুপন। ধারকের সাধনার স্তর গোল্ডেন কোর স্তরের প্রাথমিক পর্যায়ে উন্নীত হয়েছে। পারিবারিক স্থায়ী আধিপত্য সকল গোত্রবাসীর সাধনার গতি 100% বৃদ্ধি পেয়েছে। আমি অত্যন্ত আনন্দিত ছিলাম। চূড়ান্ত মিশন যতক্ষণ এই কাজটি সম্পন্ন হয় আমাদের লিন পরিবার একটি আঞ্চলিক অধিপতি হয়ে উঠতে পারে। আমিও গোল্ডেন কোর পর্যায়ে পৌঁছাতে পারি। গোল্ডেন কোর স্টেজ চাষাবাদের পথে এটি আরও একটি গুরুত্বপূর্ণ বাধা। গোল্ডেন কোর পর্যায়ে অগ্রগতি আজকাল 500 বছর পর্যন্ত হতে পারে। যে সাধক আধ্যাত্মিক শক্তিকে বড়িতে ঘনীভূত করেন তার শক্তি ভিত্তি স্থাপন পর্যায়ে সাধকের শক্তিকে বহুগুণে ছাড়িয়ে যায়।
এমনকি সমগ্র চাষাবাদ জগতেও তাকে তার নিজস্ব যোগ্যতায় একজন ছোটখাটো বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা যেতে পারে। আমি অবিলম্বে সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ ও মূল শিষ্যদের তলব করলাম। চূড়ান্ত অভিযানটি ঘোষণা করা হলো। বয়োজ্যেষ্ঠরা এবং মূল শিষ্যরা সকলেই খুব উত্তেজিত ছিলেন। তারা সবাই স্বেচ্ছায় এগিয়ে এসেছিলেন। আশেপাশের শহরগুলো জয় করার অভিযানে অংশগ্রহণ করতে চান? অনুগ্রহ করে চুপ থাকুন। আমি সবার দিকে তাকিয়ে বললাম, আশেপাশের 10টি শহর জয় করুন। এটা সহজ কাজ নয়। আমরা অনেক শক্তিশালী শত্রু শক্তির সম্মুখীন হব। সবাইকে সতর্ক থাকতে হবে। আমি লিন হাও এবং লিন বো সহ ভিত্তি স্থাপন পর্যায়ের 10 জন সাধককে নেতৃত্ব দেব এবং 100 কিউ পরিশোধন পর্যায়ের শিষ্য। একাধিক রুটে ভাগ করুন। আশেপাশের 10টি শহর জয় করুন। সকলকে একতাবদ্ধ হতে হবে। শত্রুর বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করো। যত তাড়াতাড়ি সম্ভব কাজটি সম্পন্ন করার চেষ্টা করুন। আমাদের লিন বংশ আঞ্চলিক আধিপত্যে পরিণত হোক। সম্প্রদায় নেতা ও অন্যরা একযোগে জবাব দিলেন। দিতসুর। পরের দিন খুব সকালে আমি একাধিক দলের সৈন্যদের নেতৃত্ব দিয়েছিলাম। পার্শ্ববর্তী 10টি শহরের উদ্দেশ্যে যাত্রা করুন। বিজয়ের পথ শুরু হয়েছে। আমাদের লিন গোষ্ঠী ইতিমধ্যেই বেশ শক্তিশালী। তাছাড়া এটি একটি সিস্টেমের সমর্থন পেয়েছে। আমরা পুরো পথ জুড়েই দ্রুত অগ্রগতি করেছি। একের পর এক শত্রু বাহিনীকে পরাজিত করা হলো। একটার পর একটা শহর জয় করা হলো। বিজয়ের প্রক্রিয়ায় আমরা অনেক শক্তিশালী প্রতিপক্ষের সম্মুখীন হয়েছিলাম। শহরের অন্যতম জমিদার তার সাধনার স্তর ভিত্তি স্থাপনের শেষ পর্যায়ে পৌঁছেছে। অত্যন্ত শক্তিশালী। আমি নিজেই ব্যবস্থা নিলাম। তারা একদিন ও এক রাত ধরে প্রচণ্ড লড়াই করেছিল। অবশেষে আদিম বিশৃঙ্খলা কৌশল এবং আদিম বিশৃঙ্খলা তরবারির শক্তির উপর নির্ভর করে সে পরাজিত হয়েছিল। তারা সেই শহরটি জয় করেছিল। যুদ্ধে লিন হাও এবং লিন বো তাদের সাধনার স্তর অতিক্রম করেছে। লিন হাও ভিত্তি স্থাপনের শেষ পর্যায়ে উন্নীত হলেন। লিন বো ভিত্তি স্থাপনের মধ্যবর্তী পর্যায়ে উন্নীত হয়েছে। অন্যান্য প্রাচীন এবং শিষ্যরা তারা সবাই কম বেশি উন্নতি করেছিল। আমিও ধারাবাহিক ছাড়গুলো থেকে লাভবান হয়েছি। তার সাধনার স্তর ভিত্তি স্থাপন পর্যায়ে সর্বোচ্চ শিখরে উন্নীত হয়েছে। গোল্ডেন কোর পর্যায় থেকে মাত্র এক ধাপ দূরে। অর্ধ বছর পর আমরা অবশেষে পার্শ্ববর্তী 10টি শহর জয় করেছি। সকল শত্রু শক্তিকে পরাজিত করুন। চূড়ান্ত অভিযান সম্পন্ন হয়েছে। আয়োজক একটি প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে বলে শনাক্ত করা হয়েছে। পরিবারটির ক্ষমতা শীর্ষে পৌঁছেছিল। সিস্টেমটি সফলভাবে তার মিশন সম্পন্ন করেছে। আমরা আয়োজককে রিবেট পরিষেবা প্রদান অব্যাহত রাখব। আয়োজক ও তাদের পরিবারকে আরও উচ্চতায় পৌঁছাতে সাহায্য করা। আমার দেহে প্রবল আধ্যাত্মিক শক্তির এক প্রবল স্রোত প্রবাহিত হল। আমার শিরাগুলো থেকে একটা দপত্বে ব্যথা আসছিল। এরপর আরও শক্তিশালী এক আধ্যাত্মিক শক্তির আবির্ভাব ঘটল। আমার দান্তিয়ানে জড়ো হওয়া একটি সোনালী অমিত তৈরি হল। আমি গোল্ডেন কোর রাজ্যের প্রাথমিক পর্যায়ে উন্নীত হয়েছি। আমি স্পষ্ট অনুভব করতে পারছি আমার শরীর শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠছে। স্বর্গ ও পৃথিবীর শক্তির উপর আমার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এর শক্তি পূর্ববর্তী ভিত্তি স্থাপনের শেষ পর্যায়ের চেয়ে অনেক বেশি। প্রাইমোডিয়াল সোর্টিও আপগ্রেড ভাউচার থেকে সুবিধা পায়। এটিকে আরও শক্তিশালী একটি প্রত্নবস্তুতে উন্নীত করা হয়েছে। অসীম শক্তি। আমি সবাইকে লিন বংশের পূর্বপুরুষদের উপাসনালয়ে ফিরিয়ে নিয়ে গেলাম। এই মুহূর্তে লিন গোষ্ঠী একটি আঞ্চলিক আধিপত্যে পরিণত হয়েছে। এর প্রভাবাধীন এলাকা 11টি শহর জুড়ে বিস্তৃত ছিল। শিষ্য ও গোত্রের সদস্যরা সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলেন। 1000 জনের মধ্যে 50 জনেরও বেশি ফাউন্ডেশন এস্টাবলিশমেন্ট সাধক ছিলেন। 100রও বেশি কিউ পরিশোধন পর্যায়ের সাধক রয়েছেন। অত্যন্ত শক্তিশালী। গোত্রের লোক ও শিষ্যরা সবাই চারপাশে জড়ো হল। তার মুখ উত্তেজনা ও গর্বে ভরে উঠেছিল। তারা সমস্বরে চিৎকার করে বলল, দলনেতার জয় হোক। লিন বংশ দীর্ঘজীবী হোক। আমি আমার সামনের দৃশ্যটি দেখছিলাম। আমার হৃদয় আবেগে ভরে গিয়েছিল। আমাদের লিন পরিবারও একসময় কেবলই এক অতপতিত পরিবার ছিল। 30 জনেরও কম লোক অবশিষ্ট আছে। জরাজীর্ণ পৈতৃক উপাসনালয় গাদাগাদি করে থাকা, উৎপীড়নের শিকার। আর এখন আমাদের লিন পরিবার এই অঞ্চলে এক শক্তিশালী শক্তিতে পরিণত হয়েছে। 11টি শহর নিয়ন্ত্রণ করা। হাজার হাজার শিষ্য ও গোত্রের লোক। শক্তিশালী। আমাকে আর কেউ ধমকাতে সাহস করবে না। সিস্টেমকে ধন্যবাদ। যারা সবসময় আমার পাশে থেকেছেন সেই সকল গোত্রীয়দের ধন্যবাদ। যদি কোনো সিস্টেম না থাকে, গোত্রের সমর্থন ছাড়া আমি আজ যেখানে আছি সেখানে থাকতে পারতাম না। আমাদের লিন পরিবার কখনোই আঞ্চলিক আধিপত্য বিস্তার করতে পারেনি। কিন্তু আমি জানি এটাই শেষ নয়, বরং এটি একটি নতুন সূচনা। অমরত্বের পথ অন্তহীন। আমাদের লিন পরিবারকে অবশ্যই ক্রমাগত উন্নতি ও সমৃদ্ধি লাভ করতে হবে। আরও উচ্চতায় পৌঁছানো। সমগ্র সাধনা জগতের অধিপতি হওয়া। আমি আমার হাতের আদি তরবারিটি তুলে আকাশের দিকে তাক করলাম। সে দৃঢ়ভাবে বলল, আজ থেকে কি আমাদের লিন গোষ্ঠী নিজস্ব শক্তিতে একটি শক্তিশালী গোষ্ঠী। ভবিষ্যতেও আমাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। চাষাবাদ কখনো থামে না। আরও শক্তি জয় করুন। আমাদের লিন বংশের ব্যানার সমগ্র চাষাবাদ জগৎ জুড়ে ছড়িয়ে আছে। সবাইকে জানিয়ে দিন, আমাদের লিন বংশের শক্তি। বিশ্ব জয় করুন। লিনের আধিপত্য। গোত্রের লোক ও শিষ্যরা একযোগে চিৎকার করে উঠল। ধ্বনিটি আকাশ জুড়ে প্রতিধ্বনিত হল। খবরটা পুরো চিংয়াং শহর জুড়ে ছড়িয়ে পড়ল। খবরটি আশেপাশের 11টি শহরে ছড়িয়ে পড়ল। এটি চাষাবাদের জগতের প্রতিটি কোণেও ছড়িয়ে পড়েছিল। উপজাতিদের চিৎকার আকাশে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি আমার হাতে উন্নত হংমেং তলোয়ারটি ধরেছিলাম। আমার আঙুলের ডগায় প্রত্নবস্তুটি থেকে নির্গত উষ্ণতা অনুভব করছি। আবেগপ্রবণ লাগছে। আরও তীক্ষ্ণ। আঞ্চলিক অধিপতি হয়ে উঠুন। 11টি শহরের নিয়ন্ত্রণ। মনে হচ্ছে তারা ইতিমধ্যে এই অঞ্চলের শিখরে পৌঁছে গেছেন। কিন্তু আমি জানি, সাধনার পথে এটি কেবল একটি ক্ষুদ্র বিরতি। এর মাধ্যমেই লিন বংশের অবস্থান সুসংহত করার সূচনা হয়েছিল। উদযাপনের পর আমি সকল বয়োজ্যেষ্ঠ এবং গোত্রের মূল সদস্যদের ডেকে পাঠালাম। জাঁকজমকপূর্ণ সম্প্রদায় হলে সভা। অভ্যন্তরীণ খোদাই করা বিম এবং রং করা রাফটার। প্রতিটি স্তম্ভে লিন পরিবারের পূর্বপুরুষদের কৃতিত্ব খোদিত আছে। এতে জরাজীর্ণ পৈতৃক উপাসনালয় থেকে আমাদের যাত্রার লিপিও খোদিত আছে। ধীরে ধীরে বৃদ্ধির চিহ্ন। এটি তার পূর্বের জরাজীর্ণ অবস্থা থেকে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ ছিল। আমি সম্প্রদায় নেতার সিংহাসনে বসেছিলাম। তার দৃষ্টি ভিড়ের উপর দিয়ে ঘুরে গেল। শান্ত সুর। তবু এর মধ্যে এক অনস্বীকার্য কর্তৃত্বের ভাব ছিল। আমরা এখন এই অঞ্চলের প্রধান শক্তি। কিন্তু এই ঘটনা যত বেশি ঘটছে, আমাদের অবশ্যই ঢিলেমি করা উচিত নয়। 11টি শহরের জনসংখ্যা অনেক বেশি। চাষিরা বৈচিত্র্যময়। অনুপযুক্ত ব্যবস্থাপনার ফলে অনিবার্যভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অধিকন্তু, যদিও আশেপাশের এলাকায় এমন কোনো শক্তি নেই যারা আমাদের সাথে সরাসরি সংঘর্ষে জড়ানোর সাহস রাখে, কিন্তু এমন অনেকেই নিশ্চয়ই আছে যারা গোপনে এটি পেতে চায়। আমাদের যত দ্রুত সম্ভব আমাদের ভিত্তি মজবুত করতে হবে। সম্প্রদায় সামগ্রিক শক্তি বৃদ্ধি করুন।
লিন হাও সবার আগে উঠে দাঁড়াল। তিনি মাথা নত করে বললেন, সম্প্রদায় নেতা একদম ঠিক বলেছেন। এই সম্প্রদায়ের এখন 1000-এর বেশি শিষ্য রয়েছে। তাদের মধ্যে অনেক অসাধারণ প্রতিভাবান ব্যক্তি রয়েছেন। তবে চাষাবাদের সম্পদ অসমভাবে বণ্টিত। কিছু শিষ্য সম্পদের অপ্রতুলতায় ভুগেছিলেন। চাষাবাদে ধীর অগ্রগতি। আমি চাষাবাদ পদ্ধতির পরিধি সম্প্রসারণের প্রস্তাব করছি। সম্পদের উৎপাদন বৃদ্ধি করুন। একই সাথে একটি সুসংহত শিষ্য মূল্যায়ন পদ্ধতি প্রতিষ্ঠা করা হয়েছিল। যত ভালো তত বেশি পাবেন। শিষ্যদের চাষাবাদের প্রতি উৎসাহ জাগিয়ে তুলুন। এরপর লিনবো যোগ করলেন, এছাড়াও 11টি শহরের প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করা প্রয়োজন। যদিও আমাদের রক্ষণাত্মক বিন্যাস আছে, তবে বিভিন্ন শহরের মধ্যে যোগাযোগ দুর্বল ছিল। বিদেশি শত্রু দ্বারা আক্রান্ত হলে দ্রুত সহায়তা প্রদান করা কঠিন। আমি ভিক্ষুদের একটি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করছি। শহরগুলোর মধ্যে টেলিপোর্টেশন অ্যারে তৈরি করুন। একই সময়ে প্রতিটি শহরের প্রতিরক্ষা দুর্গগুলো আরও শক্তিশালী করা হয়েছিল। নিশ্চিত করুন যেন কোনো ভুল না হয়। তাদের পরামর্শটি ঠিক তেমনি ছিল যেমনটা আমি চেয়েছিলাম। আমি মাথা নাড়লাম। সিদ্ধান্তটি অবিলম্বে নেওয়া হয়েছিল। লিন হাও, চাষাবাদের পদ্ধতিগুলো সংশোধন করার দায়িত্ব তোমার। শিষ্য মূল্যায়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করুন। আমি আপনার জন্য 50টি সর্বোৎকৃষ্ট মানের আধ্যাত্মিক পাথর বরাদ্দ করব। 200টি উচ্চ মানের স্পিরিট স্টোন, 10টি মাঝারি মানের চাষ পদ্ধতির সাথে সম্পর্ক। এই বিষয়ে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করা। গণপ্রজাতন্ত্রী চীনের টেলিপোর্টেশন অ্যারে এবং প্রতিরক্ষা কর্ম সাইটের নির্মাণ। আমি আপনাকে ভিত্তি স্থাপন পর্যায়ের 5 জন চাষী বাছাই করতে দেব। 50 জন শীর্ষ কিউ পরিশোধন পর্যায়ের শিষ্যদের সহায়তা করা হয়েছিল। সম্প্রদায়টি প্রয়োজনীয় আধ্যাত্মিক পাথর ও উপকরণের সমস্ত খরচ বহন করবে। প্রাথমিক নির্মাণ কাজ 3 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। সিস্টেমটি হোস্টকে করে বিনিয়োগ করতে উৎসাহিত করে। গোষ্ঠীর সদস্য লিন হাও এবং লিনবো সম্প্রদায়ের উন্নয়নে তাদের অবদানের জন্য ছাড় পেয়েছিলেন। হোস্টের চাষের স্তর সামান্য বৃদ্ধি পেয়েছে। বর্তমান চাষের স্তর গোল্ডেন কোরের প্রাথমিক থেকে মধ্যবর্তী পর্যায়ে। তার দেহে এক মৃদু অথচ গভীর আধ্যাত্মিক শক্তি প্রবাহিত হল। দান্তিয়ানের ভেতরের সোনালী কেন্দ্রটি সামান্য কেঁপে উঠল। আধ্যাত্মিক শক্তি আরও ঘনীভূত হল। আমার হৃদয় আনন্দে ভরে গেল। যেমনটা আশা করা হয়েছিল, বিনিয়োগকারী পরিবারটি যাই করুক না কেন, যতক্ষণ তা পরিবার ও সম্প্রদায়ের উন্নয়নে সাহায্য করতে পারে, আপনি ভালো ছাড় পেতে পারেন। মিটিংয়ের পর লিন হাও এবং লিনবো অবিলম্বে বিভিন্ন বিষয় এগিয়ে নিতে লেগে পড়লেন। পুরো সম্প্রদায়টি ব্যস্ত অথচ সুশৃঙ্খল ছিল। আমি এই সময়ের সুযোগ নিয়েছিলাম। তার গোল্ডেন কোর পর্যায়ে সাধনা স্থিতিশীল করার জন্য প্রাইমোরিয়াল ক্যাওস টেকনিক চর্চা করার সময় একদিকে সম্প্রদায় যোগদানের জন্য নতুন শিষ্য নির্বাচন করা হয়। অত্যন্ত প্রতিভাবান ও অনুগত ব্যক্তিদের একটি দল নির্বাচন করুন। প্রশিক্ষণে মূল বিনিয়োগ। তাদের মধ্যে একজন ছিল লিংচেন নামের একটি ছেলে, মাত্র 17 বছর বয়সী। এটি আসলে একটি বিরল সহজাত আধ্যাত্মিক সত্তা ছিল। বিশুদ্ধ আধ্যাত্মিক মূল। চাষাবাদের গতি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। তিনি এখন শক্তি পরিশোধনের 7ম স্তরে পৌঁছেছেন। তারা অবিলম্বে তার বিকাশের উপর মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাকে 10টি উচ্চমানের আধ্যাত্মিক পাথর দেওয়া হয়েছিল। একটি উন্নত মার্শাল আর্ট কৌশল, থান্ডার ক্ল্যাপ টেকনিক। তিনি এমনকি ব্যক্তিগতভাবে তার সাধনায় নির্দেশনা দিয়েছিলেন। এই ব্যবস্থাটি উপস্থাপককে তাদের প্রতিভার বিকাশে বিনিয়োগের উপর মনোযোগ দিতে উৎসাহিত করে। শিষ্যের রিবেট মধ্যরাতে অ্যাকাউন্টে এসে পৌঁছেছে। 20টি উচ্চমানের আধ্যাত্মিক পাথর, 2টি উচ্চমানের সাধনা কৌশল এবং থান্ডার ক্ল্যাপ সোর্ড, একটি জাদুকরী নিদর্শন। ধারকের সাধনার স্তর গোল্ডেন কোর রাজ্যের প্রাথমিক থেকে শেষ পর্যায়ে উন্নীত হয়েছে। সে মাত্র 10 দিনে কিউ পরিশোধন বিদ্যার 8ম স্তরে উন্নীত হল। তার সাধনার গতি পুরো সম্প্রদায়কে হতবাক করে দিয়েছিল। শিষ্য ও গোত্রের সদস্যদের ক্রমাগত বেড়ে উঠতে দেখা। এটি একজন বিনিয়োগকারী হিসেবে আমার সংকল্পকে আরও দৃঢ় করেছে। কেবল যখন তারা শক্তিশালী হয়ে ওঠে, কেবলমাত্র সম্প্রদায়গুলোই প্রকৃত অর্থে শক্তিশালী হতে পারে। তবেই আমি সিস্টেমের ছাড়গুলোর সুবিধা নিতে পারব। ক্রমাগত নিজের সীমাবদ্ধতা অতিক্রম করুন। 3 মাস পরে লিন হাও এবং লিনবো সফলভাবে তাদের অভিযান সম্পন্ন করেছে। চাষাবাদ পদ্ধতির পরিধি প্রসারিত হয়েছে। এর ফলে প্রবর্তিত সম্পদ লেনদেনের পরিমাণ 3 গুণ বেড়েছে। সম্প্রদায়ের সম্পদ ভাণ্ডার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 11টি শহরের মধ্যে টেলিপোর্টেশন অ্যারেটির প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। যা আশা করতে মাত্র আধা ঘন্টা সময় লাগে। প্রতিরক্ষামূলক দুর্গগুলো সম্পূর্ণরূপে শক্তিশালী করা হয়েছে। একজন নিবেদিত সাজসজ্জা সহকারী দ্বারা সজ্জিত। সিস্টেম প্রম্পট। আয়োজক তার গোত্রের লোকদের নিয়ে সম্প্রদায়ের প্রাথমিক নির্মাণ কাজ সম্পন্ন করলেন। আধিপত্যের ভিত্তি সুসংহত করুন। পুরস্কার গ্রহণ করুন। নিম্নমানের স্পিরিট স্টোন 5000, মধ্যম মানের স্পিরিট স্টোন 2000, উচ্চমানের স্পিরিট স্টোন 500। ধারকের সাধনার স্তর গোল্ডেন কোর রাজ্যের মধ্যবর্তী পর্যায়ে উন্নীত হয়েছে। দান্তিয়ানের ভেতরের সোনালী কেন্দ্রটি আরও একবার কেঁপে উঠল। আধ্যাত্মিক শক্তির ঢেউ। আমি সফলভাবে গোল্ডেন কোর রিয়েলমের মধ্যবর্তী পর্যায়ে উন্নীত হয়েছি। এই মুহূর্তে আমি তার শক্তি সাধারণ গোল্ডেন কোর সাধকদের চেয়ে অনেক বেশি। এমনকি গোল্ডেন কোর পর্যায়ে শেষের দিকের সাধকদের মুখোমুখি হলেও তাদের লড়াই করার ক্ষমতাও আছে। লিন হাও এই সময়কালে তিনি ভিত্তি স্থাপন পর্যায়ে শীঘ্রই উপনীত হন। লিনবো ভিত্তি স্থাপনের শেষ পর্যায়ে উন্নীত হয়েছেন। সম্প্রদায়টির সামরিক শক্তি এক নতুন স্তরে পৌঁছেছে। ঠিক যখন আমরা ভাবছিলাম সবকিছু স্থিরভাবে এগোচ্ছে, পূর্ব ফটক থেকে একজন গুপ্তচর হঠাৎ একটি জরুরি প্রতিবেদন পাঠালো। পশ্চিমে অবস্থিত ব্ল্যাক রক গোষ্ঠী পার্শ্ববর্তী এলাকার 3টি ছোট গোষ্ঠীর সাথে ঐক্যবদ্ধ হয়েছিল। গোপনে সৈন্য জড়ো করা হচ্ছে। কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছে। এর লক্ষ্য সরাসরি আমাদের লিন বংশের চাষাবাদের পদ্ধতিকে নিশানা করা। আমার ঠোঁটের কোণে একটি শীতল হাসি ফুটে উঠল। মনে হচ্ছে কিছু মানুষ এখনো একাকিত্ব সহ্য করতে পারে না। তারা আমাদের লিন বংশের সাহস পরীক্ষা করতে চায়। যেহেতু তারা স্বেচ্ছায় আমাদের কাছে এসেছিল, তাহলে নির্মম হওয়ার জন্য আমাকে দোষ দিও না। আশেপাশের বাহিনীকে পুরোপুরি ভয় দেখানোর জন্য এটি একটি উপযুক্ত সুযোগ। তাদেরকে জানিয়ে দিন, আমাদের লিন গোষ্ঠী কোনোভাবেই এক শক্তিশালী গোষ্ঠী নয়। স্কাউটের বার্তা আসার পর সম্প্রদায়ের প্রধান হলের ভেতরের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে উঠল। ব্ল্যাক রক সম্প্রদায়ের প্রধান ব্ল্যাক রক বিদ্ধদান চাষাবাদ গোল্ডেন কোরের প্রাথমিক পর্যায়ে পৌঁছেছে। তার অধীনে ভিত্তি স্থাপনের শেষ পর্যায়ে থাকা 3 জন সাধক রয়েছে। 1 ডজনেরও বেশি ফাউন্ডেশন প্রতিষ্ঠা চাষী। তাদের শক্তিকে অবমূল্যায়ন করা উচিত নয়। অন্য 3টি ছোট সম্প্রদায়ের সাহায্যে মোট সদস্য সংখ্যা 200 জনেরও বেশি হয়েছিল। তাদের মধ্যে অনেকেই ছিলেন শক্তি পরিশোধন পর্যায়ের শীর্ষস্থানে থাকা শিষ্য। মহানগর ব্ল্যাক রক গোষ্ঠী আমাদের সাধনা পদ্ধতির প্রতি ঈর্ষান্বিত। সম্পদ দখলের সুযোগ নিতে চাই। লিন হাওয়ের মুখ ক্রোধে ভরে গিয়েছিল। ওরা সীমা ছাড়িয়ে গেছে। আমরা কেন উদ্যোগ নিই না? প্রথমে আঘাত হানুন। এক ছটকায় তাদের ঘাঁটি ধ্বংস করে দাও। অপরদিকে লিনবো ছিলেন তুলনামূলকভাবে শান্ত স্বভাবের একজন সম্প্রদায় নেতা। আবেগ বসে কাজ করবেন না। ব্ল্যাক রক সেক্ট 3টি ছোট সম্প্রদায়কে একত্রিত করেছিল। শক্তিশালী সামরিক শক্তি,
তদুপরি তারা ব্ল্যাক রক পর্বতের সুবিধাজনক ভূখণ্ডটি দখল করেছিল। রক্ষা করা সহজ, আক্রমণ করা কঠিন। উদ্যোগ নিন। আমরা সম্ভবত ব্যাপক ক্ষতির সম্মুখীন হব। শত্রুরা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ার জন্য অপেক্ষা করাই শ্রেয়। চাষের পদ্ধতি মেনে চলুন। তাদের আক্রমণের জন্য অপেক্ষা করুন। এক ছটকায় তাদের নিশ্চিহ্ন করে দিতে। আমি মাথা নাড়লাম। আঙ্কেল লিনের কথাগুলো খুবই যুক্তিযুক্ত। যদিও আমরা এখন শক্তিশালী, কিন্তু রাগের বসে হটকারী কোনো কাজ করার প্রয়োজন নেই। গোত্রের লোকদেরকে অপ্রয়োজনীয় মূল্য দিতে বাধ্য করা, শত্রুরা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ার জন্য আরামে অপেক্ষা করা, উভয় চাষ পদ্ধতি সংরক্ষণ করতে পারে। এটি আক্রমণকারী শত্রুদেরও সম্পূর্ণরূপে প্রতিহত করতে পারে। এক ঢিলে দুই পাখি মারা। লিন চাচা, আপনি 30 জন ভিত্তি স্থাপনকারী সাধককে নেতৃত্ব দিন। 100 জন সর্বোচ্চ কিউ পরিশোধন পর্যায়ে শিষ্য মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষামূলক বিন্যাস সক্রিয় করার চাষ পদ্ধতিটি অবশ্যই মেনে চলুন। শত্রুকে একটিও সম্পদ দখল করতে না দেওয়া। লিন হাও, তুমি 20 জন ভিত্তি স্থাপন সাধককে নেতৃত্ব দাও। 50 কিউ পরিশোধন পর্যায়ে শিষ্য। চাষ পদ্ধতির চারপাশের পাহাড় ও জঙ্গলে লুকানো। অতর্কিত আক্রমণ। শত্রুর বাহু ভেঙে দিন। আমি ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধান করি। কালো চোখের দৈত্যের সাথে মোকাবিলা। আমি কিছু না জেনেই চুপ করে রইলাম। তার কণ্ঠে এক অনস্বীকার্য দৃঢ় সংকল্প ছিল। জনতা একযোগে সাড়া দিল। অবিলম্বে উঠে পড়ুন। প্রত্যেকে মোতায়েনের জন্য নিজ নিজ নির্ধারিত স্থানে অগ্রসর হয়। আমি আদিম তরবারিটি বের করলাম। ঐশ্বরিক নিদর্শনটির মধ্যে নিহিত বিপুল শক্তি অনুভব করা। তার দেহের অভ্যন্তরে মধ্যপর্যায়ের গোল্ডেন কোর রাজ্যের আধ্যাত্মিক শক্তি ধীরে ধীরে সঞ্চালিত হচ্ছিল। বছরের পর বছর ধরে তারা সিস্টেম রিবেটের উপর নির্ভর করে আসছে। আমার সাধনার স্তর ক্রমাগত উন্নত হচ্ছে। আদিম তরবারিটিকেও একটি উচ্চস্তরের ঐশ্বরিক নিদর্শনে উন্নীত করা হয়েছে। অসীম শক্তি। এমনকি গোল্ডেন কোর রাজ্যের মধ্যপর্যায়ের একজন সাধকের মুখোমুখি হলেও এটিও আধিপত্য বজায় রাখতে পারে। 1 ঘন্টারও কম সময়ে ব্ল্যাক রকে সেন্টার। এরপর তারা এক বিশাল শোভাযাত্রা সহকারে চাষের জমির বাইরে এসে পৌঁছালেন। বৃত্তের ভেতরের ব্যক্তিটি একজন বলিষ্ঠ পুরুষ ছিলেন। শ্যামবর্ণের এক বলিষ্ঠ পুরুষ। তার শরীরে আধ্যাত্মিক শক্তির ওঠানামাগুলো ছিল। হো ঝেং হল ব্ল্যাক রক সেক্ট অর্থাৎ ওল্ড মনস্টার ব্ল্যাক রকের দলনেতা। তার পিছনে 3টি ছোট সম্প্রদায়ের নেতারা অনুসরণ করছিল এবং 200 জনেরও বেশি সন্ন্যাসী। প্রত্যেকের মুখে ছিল এক হিংস্র ভাব। ব্ল্যাক রক মনস্টার হাত গুটিয়ে নীল। সে দম্ভভরে চিৎকার করে বলল, আত্মা চোখ বেরিয়ে এসে মর। বিচক্ষণ। চাষ পদ্ধতির জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ হস্তান্তর করুন। আমার কাছে আবার জমা দিন। ব্ল্যাক রক সেক্ট, আমি তোমার এবং তোমার বংশের জীবন রক্ষা করতে পারি। নইলে আমি তোমাদের লিন বংশকে মাটির সাথে মিশিয়ে দেব। আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব, একজনকেও জীবিত রাখব না। আমি ধীরে ধীরে সাধনা পদ্ধতি থেকে বেরিয়ে এলাম। আদি তরবারিটি হাতে ধরে সে তার দিকে নিচে তাকালো। ঠান্ডা সুর। কালো চোখের বুড়ো দৈত্য, তুমি নিজেকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করছো। তোমার আর এই উচ্ছৃঙ্খল জনতার সাথে। ওরা আমাদের লিন বংশের জিনিসপত্র লোভ করার সাহস দেখায়। আজ আমি আপনাদের দেখাবো মৃত্যুকে বরণ করার অর্থ কি। একথা শুনে কালো চোখের দৈত্যটা হো হো করে হেসে উঠল। স্পিরিট আই, তুমি তো কেবল একজন সাধক যে সবেমাত্র গোল্ডেন কোর স্তরের মধ্যবর্তী পর্যায়ে উন্নীত হয়েছ। আমার সামনে অধ্যত্ব দেখানোর সাহস করিস? আমি তোমাকে বলি, এই চাষ পদ্ধতির জন্য আজকের তথ্যাবলী। আমি জিততে দৃঢ়প্রতিজ্ঞ। তা সত্ত্বেও গোল্ডেন কোর রাজ্যের প্রাথমিক পর্যায়ে কালো চোখের দানবের আধ্যাত্মিক শক্তি এটা ফেটে বেরোলো। সে একটা বিশাল কালো লোহার কুড়াল হাতে নিয়ে আমার দিকে তেড়ে এল। বিশাল কালো লোহার কুঠারটি থেকে এক শক্তিশালী ভয়ঙ্কর আভা বিচ্ছুরিত হচ্ছিল। সেটা শীষ দিয়ে আমার দিকে তেড়ে এল। শক্তিশালী। আমার একটু ভয় লাগছে না। দেহের অভ্যন্তরে আদিম বিশৃঙ্খলা কৌশলটি সম্পূর্ণরূপে সক্রিয় করা হয়েছিল। আধ্যাত্মিক শক্তিটি একটি সোনালী আলোক রশ্মিতে রূপান্তরিত হল। আদিম তরবারির চারপাশে মোড়ানো। আমি একপাশে সরে গেলাম। কালো লোহার দৈত্যাকার কুঠারের আক্রমণ এড়িয়ে গেল। এরপর সে তার তরবারির উল্টো দিকটা ঘুরিয়ে কালো চোখের বুড়ো দৈত্যটার দিকে ছুড়ে মারল। সোনালী তরবারির শক্তি কালো লোহার বিশাল কুঠারের সাথে সংঘর্ষে লিপ্ত হল। একটি প্রচণ্ড অভিঘাত তরঙ্গ সৃষ্টি হয়েছিল। চারপাশের মাটিতে ফাটল দেখা দিল। ভূমিকম্পের অভিঘাতে দূরের গাছগুলো মাঝখান থেকে ভেঙে দুটুকরো হয়ে গিয়েছিল। কালো চোখের দৈত্যটা কেঁপে উঠে 3 পা পিছিয়ে গেল। তার মুখের কোণ থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। তার চোখে বিস্ময়ের ঝলক দেখা গেল। সে আশা করেনি যে আমি এতটা শক্তিশালী হব। এটা স্পষ্ট ছিল যে তিনি গোল্ডেন কোর রাজ্যের কেবল মধ্যবর্তী পর্যায়ে ছিলেন। তবুও সে সহজেই তার পূর্ণ শক্তির আক্রমণ প্রতিহত করতে পারল। এটা তাকেও দমন করেছিল। কালো চোখের বুড়ো দৈত্য। গর্জন। তার পেছনের সন্ন্যাসীরা। তারা অবিলম্বে চাষ পদ্ধতির দিকে ছুটে গেল। কিন রাজ্য এটি দেখেছিল। অবিলম্বে প্রতিরক্ষামূলক বিন্যাস সক্রিয় করুন। একটি সোনালী বেষ্টনী সমগ্র চাষাবাদ পদ্ধতিটিকে আবৃত করে রেখেছিল। তারা শত্রুর আক্রমণ প্রতিহত করেছিল। তারপর লিন হাও তার উৎপেতে থাকা শিষ্যদের নিয়ে গেল। তারা পাহাড় ও জঙ্গল থেকে ছুটে বেরিয়ে এল। শত্রুপক্ষ অপ্রস্তুত থাকার সুযোগে তারা অতর্কিত হামলা চালাল। লিন হাও কিংফেং তলোয়ার ধরে রেখেছিলেন। শীর্ষ ভিত্তি স্থাপন পর্যায়ের আধ্যাত্মিক শক্তি বিস্ফোরিত হল। তরবারির প্রতিটি আঘাতে শত্রুকে হত্যা করা যায়। এটি দ্রুত শত্রুর বাহু ভেঙে দিল। আমি কালো চোখের বুড়ো দৈত্যটার দিকে তাকালাম। তোমার ঠোঁটের কোণে এক শীতল হাসি ফুটে উঠল। তোমার প্রতিপক্ষ আমি। শুধু আমার সাথে কিছুক্ষণ খেলো। একথা বলে আমি চোখের পলকে উধাও হয়ে গেলাম। দ্রুত পদক্ষেপ উন্মোচন করুন। তৎক্ষণাৎ কালো চোখের দৈত্যটির সামনে আবির্ভূত হল। তার হাতে থাকা আদিম তরবারিটি ক্রমাগত সামনে এগিয়ে যাচ্ছিল। সোনালী তলোয়ার শক্তি। কালো চোখের দৈত্যকে আক্রমণ করুন। কালো চোখের দৈত্যটি তার সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করল। কিন্তু ধীরে ধীরে আমি নিজেকে অসহায় বোধ করতে লাগলাম। তার শরীর ক্ষতবিক্ষত ছিল। তার শ্বাসপ্রশ্বাস ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। প্রচণ্ড লড়াইটি আধা ঘন্টারও কম সময় স্থায়ী হয়েছিল। আমি কালো চোখের দৈত্যটিকে ক্লান্ত করে ফেলেছি। আমি এক তলোয়ারের আঘাতে কালো লোহার দৈত্যাকার কুঠারটি দুটুকরো করে ফেললাম। আমি আদি তরবারিটি তার গলা ধরলাম। শীতলভাষী কালো চোখের বুড়ো দৈত্য, আপনি কি এটা গ্রহণ করেন নাকি করেন না? ব্ল্যাক রক মনস্টারের মুখ বিদ্বেষে পূর্ণ ছিল। কিন্তু তাদের কিছুই করার ছিল না। সে জানত যে সে আমার সমকক্ষ নয়। যদি তারা আবার প্রতিরোধ করে, তাদের মৃত্যু কেবল আরও শোচনীয় হবে। তাই সে দ্রুত বলল, আমি আত্মসমর্পণ করছি কি। আমি লিন গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করি এবং করতে ইচ্ছুক। ব্ল্যাক রক সেক্টের সমস্ত সম্পদ হস্তান্তর করুন। দয়া করে আমার জীবন রক্ষা করুন। সিস্টেম প্রম্পট। আযোজক গোল্ডেন কোর স্তরের প্রাথমিক পর্যায়ের সাধক ব্ল্যাক রক ওল্ড মনস্টারকে পরাজিত করেছেন। 3000টি নিম্নমানের স্পিরিট স্টোন সংগ্রহ করা হয়েছে। 1000টি মাঝারি মানের স্পিরিট স্টোন এবং 300টি উচ্চমানের স্পিরিট স্টোন। জাদুকরি অস্ত্র, কালো লোহার দৈত্যাকার কুঠার, কৌশল, কালো পাথরের ম্যানুয়াল। শনাক্ত করা গেছে যে গোত্রের লোকেরা বিপুল সংখ্যক শত্রুকে হত্যা করেছে। অনেক শিষ্য তাদের সাধনার স্তর অতিক্রম করেছে।
লিন হাও গোল্ডেন কোর রিয়েলমের প্রাথমিক পর্যায়ে উন্নীত হলেন। লিন চেন কি পরিশোধন বিদ্যার নবম স্তরে উন্নীত হওয়ায় আযোজক একটি ছাড় লাভ করেন। ধারকের সাধনার স্তর গোল্ডেন কোর রাজ্যের মধ্য থেকে শেষ পর্যায়ে উন্নীত হয়েছে। ঠিক তখনই ব্ল্যাক রক সেক্টের দ্বারা একত্রিত 3টি ছোট সম্প্রদায়ের নেতারা ব্ল্যাক রক মনস্টারকে ধরা পড়তে দেখে ভয়ে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল। ঘুরে দাঁড়াও এবং পালিয়ে যাও, আমি শীতলভাবে নাক দিয়ে শব্দ করলাম। তার অবয়ব ঝলসে উঠল। তারা মুহূর্তের মধ্যে তাদের ধরে ফেল। তার হাতে থাকা আদিম তরবারির এক আঘাতে 3টি সোনালী তলোয়ারের শক্তি ছুটে বেরিয়ে এল। সে সঙ্গে সঙ্গে 3টি ছোট সম্প্রদায়ের নেতাদের হত্যা করল। অবশিষ্ট চাষিরা তাদের নেতাকে নিহত হতে দেখল। প্রতিরোধ করার সাহস চলে গিয়েছিল। তারা সবাই হাঁটু গেড়ে বসে আত্মসমর্পণ করল। লিন গোষ্ঠীর কাছে জমা দেওয়ার অনুরোধ। আমি তাদের দিকে তাকালাম। কিছুক্ষণ চিন্তাভাবনার পর একদল অনুগত অনুগামীকে পেছনে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এরপর বাকিরা তাদেরকে ছেড়ে দিল। অন্যান্য গোষ্ঠীর কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে ফেরত পাঠান। লিন বংশ অভেদ্য। এই যুদ্ধ আমাদের লিন বংশ এক বিরাট বিজয় অর্জন করেছে। তারা শুধু চাষ পদ্ধতি সংরক্ষণ করেনি, তারা বিপুল পরিমাণ সম্পদও জব্দ করেছিল। একদল চাষিকে নিয়োগ করা হয়েছিল। লিন হাও সফলভাবে গোল্ডেন কোর পর্যায়ে উন্নীত হয়েছেন। সে সম্প্রদায়টির দ্বিতীয় প্রধান যোদ্ধা হয়ে উঠল। এই যুদ্ধের পর পারিপার্শ্বিক শক্তি, তারা আর কখনো আমাদের লিন বংশের প্রতি গোপনে লোভ করার সাহস করবে না। তারা সবাই অভিনন্দন জানাতে লোক পাঠিয়েছিলেন। জমা দেওয়ার প্রকাশ। ব্ল্যাক রক সেক্টকে পরাজিত করার পর লিন বংশের মর্যাদা নতুন উচ্চতায় পৌঁছেছে। পার্শ্ববর্তী শহরগুলো সবাই স্বেচ্ছায় অংশগ্রহণ করেছে। আমাদের প্রভাবের পরিধিও 11টি শহর থেকে 15টি শহরে প্রসারিত হয়েছে। সম্প্রদায়ের শিষ্য ও গোষ্ঠীভুক্ত সদস্যরা সাধনার প্রতি ব্যাপক উৎসাহ দেখাচ্ছেন। স্থায়ী পারিবারিক অনুরাগীদের সমর্থন এবং প্রচুর সম্পদের সাহায্যে মানুষ ক্রমাগত তাদের বিকাশের স্তর অতিক্রম করে চলেছে। সমগ্র সম্প্রদায়টি একটি সমৃদ্ধ ও উন্নত চিত্র তুলে ধরেছিল। আমিও এই সময়টাকে কাজে লাগিয়ে ক্রমাগত সাধনা চালিয়ে গেছি। সিস্টেম রিবেট এবং পর্যাপ্ত সম্পদের জন্য ধন্যবাদ। চাষের স্তর ক্রমাগত উন্নত হয়েছে। সে দ্রুত গোল্ডেন কোর রাজ্যের শেষ পর্যায়ে পৌঁছে গেল। একই সাথে আমি ভোরবেলায় বিনিয়োগ করার দিকেও মনোযোগ দিয়েছিলাম। তাকে প্রচুর পরিমাণে আধ্যাত্মিক পাথর এবং সাধনার কৌশল দেওয়া হয়েছিল। তাকে চাষ করতে সাহায্য করুন। লিনচেনকে জন্মগত আধ্যাত্মিক সত্তা বলা যথার্থই যায়। তার সাধনার গতি ছিল বিস্ময়কর। তিনি মাত্র 1 মাসে ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে সাফল্য অর্জন করেন। তিনি সম্প্রদায়ের সর্বকনিষ্ঠ ভিত্তি স্থাপনকারী সাধক হয়েছিলেন। আমার সাধনার স্তরও গোল্ডেন কোর পর্যায়ে সর্বোচ্চ শিখরে উন্নীত হল। নবজাত আত্মা থেকে দূরত্ব মাত্র 1 ধাপ দূরে দান্তিয়ানের অভ্যন্তরের স্বর্ণ কেন্দ্রটি ক্রমশ ঘনীভূত হতে লাগল। তার আধ্যাত্মিক শক্তিও গোল্ডেন কোর পর্যায়ে শিখরে পৌঁছেছিল। যতক্ষণ সঠিক সুযোগ পাওয়া যায় আমি নবজাত আত্মার পর্যায়ে উন্নীত হতে সক্ষম হব। নবীন আত্মার পর্যায়ে চাষাবাদের পথে এটি আরও একটি বড় বাধা। উদীয়মান আত্মার পর্যায়ে অগ্রগতি আজুষ্কাল 1000 বছর পর্যন্ত হতে পারে। আধ্যাত্মিক শক্তি একটি নবজাত আত্মায় ঘনীভূত হয়। তার শক্তি গোল্ডেন কোর পর্যায়ে সাধকদের চেয়ে অনেক বেশি। এমনকি সমগ্র চাষাবাদ জগতেও তাকে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা যেতে পারে। ঠিক যখন আমি ন্যাসেন্ট সোল পর্যায়ে পৌঁছানোর সুযোগ খুঁজছিলাম, সম্প্রদায়ের গুপ্তচর একটি দারুণ খবর এসেছে। চিমিয়াং শহরের বাইরের পাহাড়ের গভীরে একটি প্রাচীন গোপন রাজ্যের প্রবেশপথ আবির্ভূত হয়েছে। গোপন রাজ্যে প্রচুর সাধনা সম্পদ রয়েছে, প্রাচীন চাষাবাদের কৌশল এবং জাদুকরী নিদর্শন। এমনকি ন্যাসেন্ট সোল পর্যায়ে উন্নীত হওয়ারও সুযোগ রয়েছে। খবরটা মুহূর্তের মধ্যে পুরো লিন বংশ সম্প্রদায় ছড়িয়ে পড়ল। শিষ্য ও গোত্রের লোকেরা খুব উত্তেজিত ছিল। তারা সবাই স্বেচ্ছায় এগিয়ে এসেছিলেন। সুযোগ খুঁজতে গোপন রাজ্যে প্রবেশ করতে চান। আমার হৃদয় আলোড়িত হল। প্রাচীন গোপন রাজ্য আমার জন্য ন্যাসেন্ট সোল পর্যায়ে উন্নীত হওয়ার এটি উপযুক্ত সুযোগ। একই সময়ে এটি শিষ্য ও গোত্রের সদস্যদের আরও সুযোগ প্রদান করতে পারে। সম্প্রদায়ের সামরিক শক্তি বৃদ্ধি করুন। আমি অবিলম্বে বয়োজ্যেষ্ঠ ও মূল শিষ্যদের ডেকে পাঠালাম। সম্প্রদায়ের প্রধান হলে সভা একদল অসামান্য প্রতিভা নির্বাচন করার সিদ্ধান্ত নিন। শক্তিশালী শিষ্য ও গোত্রের সদস্যরা অন্বেষণের জন্য সেই গোপন রাজ্যে প্রবেশ করল। স্ক্রিনিংয়ের পরে অবশেষে আমি লিন হাওকে বেছে নিলাম। লিনবো এবং লিন চেন সহ 5 জন গোল্ডেন কোর সাধক, 20 জন ভিত্তি স্থাপন পর্যায়ের চাষী, সর্বোচ্চ কিউ পরিশোধন পর্যায়ের 50 জন শিষ্য নিয়ে গঠিত একটি অনুসন্ধানকারী দল। আমি নিজে দলটিকে সেই গোপন রাজ্যে নিয়ে যাব। যাত্রার আগে আমি প্রত্যেক শিষ্য ও গোত্রীয়কে দিই যারা গুপ্ত রাজ্যে প্রবেশ করে। বিপুল পরিমাণে স্পিরিট স্টোন বিতরণ করা হয়েছিল, আরোগ্যকারী বডি এবং প্রতিরক্ষামূলক জাদুকরী নিদর্শন। তিনি এমনকি বিশেষভাবে লিন চেনকে দিয়েছিলেন। লিন হাও এবং অন্যান্য মূল কর্মীরা সর্বোচ্চ মানের আধ্যাত্মিক পাথর এবং উন্নত মানের চাষ পদ্ধতি বিতরণ করা হয়েছিল। গোপন জগতে তাদের আরও সুযোগ পেতে সাহায্য করুন। একই সাথে এটি নিজের নিরাপত্তাও নিশ্চিত করতে পারে। সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার পর আমাদের দল চিংয়াং শহরের দিকে রওনা হলো। শহরতলির গভীর পর্বতমালা থেকে শুরু করে একদিনের যাত্রার পর আমরা অবশেষে প্রাচীন গোপন রাজ্যের প্রবেশদ্বারে এসে পৌঁছেছি। গোপন রাজ্যের প্রবেশদ্বারটি একটি ক্ষীণ বলয় দ্বারা পরিবেষ্টিত ছিল। বাতাস এক গভীর আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ ছিল। আপনি দূর থেকেই তা অনুভব করতে পারেন। গোপন রাজ্যের অভ্যন্তরে নিহিত অপরিমেয় শক্তি আমাদের লিন বংশের লোকজন ছাড়াও এছাড়াও আশেপাশে অন্যান্য শক্তির অনেক সাধক ছিল। খবরটা শুনে তারা সবাই সুযোগের সন্ধানে এসেছিল। তাদের মধ্যে বেশ কিছু শক্তিশালী বাহিনী রয়েছে। উদাহরণস্বরূপ পার্শ্ববর্তী শহরের দানশিয়া সম্প্রদায় এর গোষ্ঠী নেতা গোল্ডেন কোর সাধনা শেষ পর্যায়ের একজন। এছাড়াও তার অধীনে গোল্ডেন কোর এবং ফাউন্ডেশন এস্টাবলিশমেন্ট পর্যায়ের অনেক সাধক ছিল। ডান্সিয়া সেক্ট মাস্টার হংজিয়াকে আমাদের লিন বংশের লোকদের দেখতে পাওয়া, তার চোখে আশঙ্কার ঝলক দেখা গেল। তবে এর মধ্যে লোভেরও একটি আভাস ছিল। সম্প্রদায় নেতা লিনের কথা বলতে গেলে আমি আশা করিনি তুমিও আসবে। এই প্রাচীন গোপন রাজ্যের মধ্যে অসংখ্য সুযোগ। কেন আমরা দুই পরিবার মিলে এই লুকানো রাজ্যটি অন্বেষণ করি না? প্রাপ্ত সুযোগগুলো কিভাবে সমানভাবে ভাগ করা যায়? সেটা শুনে আমি তাচ্ছিলের হাসি হাসলাম। হংজিয়ার একটি ভালো পরিকল্পনা ছিল দেখে। তাদের দানশিয়া সম্প্রদায় আমাদের লিন বংশ সম্প্রদায়ের মতো শক্তিশালী নয়। আমাদের শক্তি ব্যবহার করে গোপন জগৎ অন্বেষণ করতে চাই। আমাদেরও সুযোগগুলো সমানভাবে ভাগ করে নেওয়া দরকার। এটা শুধু অলিক কল্পনা। রেড ক্লাউড সেক্ট মাস্টারকে দেখুন। দরকার নেই, আমি নিস্তেজ স্বরে বললাম। গোপন রাজ্যে সুযোগ ভাগ্য দ্বারা নির্ধারিত হয়। প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যে এটি খুঁজে পাবে এটি তারই হবে। যদি এটা তোমার দানশিয়া সম্প্রদায় হতো যারা আমাদের লিন বংশকে গোপনে আক্রমণ করার দুঃসাহস দেখায়, অভদ্রতার জন্য আমাকে দোষ দেবেন না। হংজিয়ার মুখ প্রথমে ফ্যাকাশে এবং তারপর লাল হয়ে যেতে দেখে কিন্তু তারা তা খণ্ডন করার সাহস করল না।
সর্বোপরি আমি তার চেয়ে শক্তিশালী। লিন বংশের শক্তিও দানশিয়া বংশের চেয়ে বেশি ছিল। সে শীতলভাবে নাক দিয়ে শব্দ করল। আর কথা নয়। সে গোপন রাজ্যের প্রবেশদ্বারের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। গোপন জগৎ উন্মোচিত হওয়ার অপেক্ষায়। এর কিছুক্ষণ পরেই গোপন রাজ্যের প্রবেশদ্বারের আভা ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে লাগল। প্রবল আধ্যাত্মিক শক্তির একটি প্রবল ঢেউ ফেটে পড়ল। গোপন জগৎটি আনুষ্ঠানিকভাবে খুলে গেছে। কেউ একজন চিৎকার করে উঠল। আশেপাশের চাষীদের দিকে ছুটে যাচ্ছে। তারা সবাই সেই গোপন রাজ্যের প্রবেশদ্বারের দিকে ছুটে গেল। সবাই আমাকে অনুসরণ করুন। সাবধান থাকুন। ছড়িয়ে পড়বেন না। আমি জোরে চিৎকার করলাম। অনুসন্ধানকারী দলকে নেতৃত্ব দিয়ে তারাও সেই গোপন রাজ্যের প্রবেশদ্বারের দিকে ছুটে গেল। বলয় ভেদ করে যাওয়া। এক ঘন প্রায় অপ্রতিরোধ আধ্যাত্মিক শক্তি আমাদের দিকে ভেসে এল। আসুন আমরা সবাই আমাদের মনোবলকে উজ্জীবিত করি। আধ্যাত্মিক শক্তিও আরও সক্রিয় হয়ে উঠল। গোপন রাজ্যে আকাশ ছুঁয়ে থাকা প্রাচীন গাছ। আধ্যাত্মিক শক্তিতে সমৃদ্ধ। সর্বত্র বিচিত্র ফুল ও গাছপালা ছিল। এছাড়াও অনেক প্রাচীন নিদর্শন রয়েছে। দূর থেকে প্রাচীন প্রাসাদগুলো আবছাভাবে দেখা যাচ্ছে। এতে নিশ্চয়ই প্রচুর সুযোগ রয়েছে। ভোরবেলা সে কাছের একটি উপত্যকার দিকে ইশারা করল। সে উত্তেজিত হয়ে বলল, সম্প্রদায় প্রধান ওদিকে তাকাও। উপত্যকাটিতে একগুচ্ছ জাদুকরী ভেষজ জন্মেছিল। এটি থেকে এক সমৃদ্ধ আধ্যাত্মিক শক্তি বিচ্ছুরিত হয়। সেগুলোর মধ্যে কয়েক হাজার বছরের পুরনো আধ্যাত্মিক ভেষজ ছিল। এটি উৎকৃষ্ট মানের অমিত পরিশোধনের জন্য একটি চমৎকার উপাদান। আমার হৃদয় আনন্দে ভরে গেল। হাজার বছরের পুরনো এই ভেষজটি এক দুর্লভ সম্পদ। ঠিক যখন আমরা উপত্যকার দিকে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, আধ্যাত্মিক ভেষজ বাছাই করার সময় একদল চাষী হঠাৎ বেরিয়ে এল। তারা আমাদের পথ আটকে দিয়েছিল। নেতাটি দানশিয়া সম্প্রদায়ের একজন শিষ্য ছিলেন। সম্প্রদায় নেতা লিনের কথা বলতে গেলে, এই ঔষধি ভেষজটি সর্বপ্রথম আমাদের দানশিয়া সম্প্রদায় দ্বারা আবিষ্কৃত হয়েছিল। যারা নিজেদের ভালো বোঝেন তাদের দ্রুত চলে যাওয়া উচিত। নইলে অভদ্রতার জন্য আমাদের দোষ দেবেন না। দানশিয়া সম্প্রদায়ের শিষ্যদের নেতা দম্ভভরে কথা বললেন। তার শরীর থেকে নির্গত আধ্যাত্মিক শক্তির ওঠানামা ভিত্তি স্থাপনের শেষ পর্যায়ে পৌঁছেছিল। লিন হাও এগিয়ে এলো। তার চোখে রাগের ঝলক দেখা গেল। তোমাদের দানশিয়া সম্প্রদায় বড্ড বেশি কর্তৃত্বপরায়ণ। গোপন রাজ্যে সুযোগ নির্ভর করে ব্যক্তির নিজস্ব সামর্থ্যের উপর। কিসের ভিত্তিতে তুমি মনে করো যে এই ঔষধি ভেষজটি তোমার? আমাদের লিন বংশ আজ এই আধ্যাত্মিক ভেষজটি পেতে দৃঢ়প্রতিজ্ঞ। তা সত্ত্বেও গোল্ডেন কোর স্তরের প্রাথমিক পর্যায়ে লিন হাওয়ের আধ্যাত্মিক শক্তি বিস্ফোরিত হল। সে দানশিয়া সম্প্রদায়ের শিষ্যটির দিকে ছুটে গেল। দানশিয়া সম্প্রদায়ের সেই শিষ্য লিন হাওয়ের সামনে টিকতে পারল না। তারা 10 রাউন্ডেরও কম সময়ে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। হাঁটু গেড়ে করুণা ভিক্ষা করা। দানশিয়া সম্প্রদায়ের অবশিষ্ট শিষ্যরা তাদের নেতাকে পরাজিত হতে দেখল। ভয়ে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল। ঘুরে দাঁড়াও এবং পালিয়ে যাও। আমি শীতলভাবে নাক দিয়ে শব্দ করলাম। শিষ্যদের ধাওয়া করার জন্য ইশারা করে। তাদের সবাইকে বশীভূত করো। তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছিল। তারপর তাদের যেতে দিন। জিয়ান হংজিয়াকে একটি সতর্কতা দিন। দানজিয়া সম্প্রদায়ের শিষ্যদের সাথে মোকাবিলা করার পর আমরা উপত্যকায় এসে পৌঁছালাম। সমস্ত আধ্যাত্মিক ভেষজ তুলে নেওয়া হয়েছিল। এগুলোর মধ্যে 3,000 বছরের পুরনো জিনসেং গাছ রয়েছে। 2,000 বছরের পুরনো তুষার পদ্ম গাছ। এটি একটি দুর্লভ সম্পদ। আমি এই ঔষধি ভেষজগুলো লিন চাচাকে দিয়েছিলাম। তাকে এটা সাবধানে রাখতে বলো। গোপন রাজ্য ছেড়ে যাওয়ার পর অমিত পরিশোধনে ব্যবহৃত হয়। শিষ্য ও গোত্রের সদস্যদের সাধনায় সহায়তা করা। ঠিক তখনই হঠাৎ আমার মনে একটা চিন্তা এলো। সিস্টেমটি শনাক্ত করেছে যে হোস্ট প্রাচীন আধ্যাত্মিক ভেষজটি সংগ্রহ করেছে। একটি চান্স কোয়েস্ট সক্রিয় করা। গোপন রাজ্যের কেন্দ্রে প্রাচীন রসায়নের চুল্লির সন্ধান। নবজাত আত্মার পর্যায়ে পৌঁছানোর জন্য বডি পরিমার্জন করা। দ্য ন্যাসেন্ট সোল পিল কোয়েস্টটি পুরস্কার হিসেবে 500টি সর্বোচ্চ মানের স্পিরিট স্টোন প্রদান করে। প্রাচীন সাধনা কৌশল, বিশৃঙ্খলা কৌশল। উপস্থাপক সরাসরি নবজাত আত্মার জগতের প্রাথমিক পর্যায়ে প্রবেশ করলেন। আমি অত্যন্ত আনন্দিত ছিলাম। ন্যাসেন্ট সোল পর্যায়ে পদার্পণের সুযোগ অবশেষে এসে গেছে। তাই আমি সাথে সাথে সবাইকে জড়ো করলাম। গোপন রাজ্যের মূল কেন্দ্র সম্পর্কে বলতে গেলে, এখানে একটি প্রাচীন রসায়নের চুল্লি এবং ন্যাসেন্ট সোল পর্যায়ে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে। আমরা এখন সুযোগের সন্ধানে সেই গোপন রাজ্যের কেন্দ্রস্থলের দিকে যাত্রা করব। একথা শুনে সবাই খুব উত্তেজিত হয়ে উঠল। তারা সবাই মাথা নাড়ল। গোপন রাজ্যের কেন্দ্রের দিকে আমাকে অনুসরণ করুন। পথিমধ্যে আমরা অনেক দানবের সম্মুখীন হয়েছিলাম। অন্যান্য শক্তির চাষীরা। আমরা তাদের একে একে পরাজিত করেছি। বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছিল। শিষ্য ও গোত্রের সদস্যরাও বিভিন্ন মাত্রায় উন্নতি করেছিল। গোপন রাজ্যের মূলের পথে সর্বত্র বিপদ উৎপেতে আছে। এই গোপন রাজ্যে শুধু শক্তিশালী প্রাচীন দানবেরাই বাস করে না। অন্যান্য বাহিনীর সাধকরা অতর্কিত হামলা চালালো। তারা আমাদের হাতে থাকা সম্পদ ও সুযোগগুলো দখল করতে চায়। তবে আমাদের লিন বংশের অনুসন্ধানকারী দলটি খুবই শক্তিশালী। এছাড়াও আমি ব্যক্তিগতভাবে দলটির নেতৃত্ব দিয়েছিলাম। পথ জুড়ে অপ্রতিরোধ অগ্রগতি। আমরা এমন কোনো শক্তির সম্মুখীন হইনি যা আমাদের থামাতে পারত। পথে আমরা তৃতীয় স্তরের এক দানবীয় জন্তু রক্তিম অগ্নিবাঘের মুখোমুখি হয়েছিলাম। মধ্যপর্যায়ের গোল্ডেন কোর সাধকের সমতুল্য শক্তি। তার সারা শরীর প্রচণ্ড আগুনে জ্বলছিল। অত্যন্ত হিংস্র। রক্তিম বাঘটি আমাদের তার এলাকায় অন্ধকার প্রবেশ করতে দেখে ফেলেছিল। তারা সঙ্গে সঙ্গে আমাদের উপর আক্রমণ চালাল। প্রচণ্ড আগুন আমাদের দিকে ধেয়ে এল। এটা প্রায় আমাদের গিলে ফেলেছিল। আমি লিন চেনকে বললাম, যাও পরিস্থিতিটা পরখ করে দেখো গু। নিজেকে প্রশিক্ষিত করার চেষ্টা করুন। লিন চেন এখন ভিত্তি স্থাপনের প্রাথমিক পর্যায়ে রয়েছে। অসামান্য প্রতিভা। এই সুযোগের সদ্ব্যবহার করে আমি আমার দক্ষতা আরও উন্নত করব। চেন হ্যাঁ বলল। তার চোখে উত্তেজনার ঝলক দেখা গেল। বজ্র তরবারি ধারণ করে তার দেহের অভ্যন্তরে প্রাথমিক ভিত্তি স্থাপন পর্যায়ের আধ্যাত্মিক শক্তি বিস্ফোরিত হল। সে রক্তিম অগ্নিবাঘের দিকে তেড়ে গেল। সে থান্ডার ক্ল্যাপ টেকনিকটি প্রয়োগ করল। থান্ডার ক্ল্যাপ সোরটির চারপাশে বিদ্যুতের ঝলকানি ঝলসে উঠল। রক্তিম অগ্নিবাঘের দিকে ছুরিকাঘাত। রক্তিম বাঘ গর্জন করে উঠল। একটি বিশাল শিখা বেরিয়ে এল। বজ্রের শক্তির সাথে সংঘর্ষ হল। একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটানো হল। ভোরবেলা ভূমিকম্পের অভিঘাতে আমি কয়েক পা পিছিয়ে গেলাম। কিন্তু তার দৃষ্টি অবিচল রইল। বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই সে আবার রক্তিম অগ্নিবাঘটির দিকে তেড়ে গেল। তারা 10 রাউন্ডেরও বেশি সময় ধরে প্রচণ্ড লড়াই করেছিল। ভোরবেলায় তারা ধীরে ধীরে রক্তিম বাঘের দুর্বলতাগুলো জানতে পারল। সে সুযোগটি কাজে লাগালো। থান্ডার ক্ল্যাপ টেকনিকের সবচেয়ে শক্তিশালী আঘাত। একটি তীব্র বজ্রপাত। রক্তিম অগ্নিবাঘের মাথার দিকে সজোরে আঘাত হানা হল। রক্তিম বাঘটি একটি করুণ আর্তনাদ করে উঠল। মাটিতে পড়ে যাওয়া। সে সম্পূর্ণ প্রাণহীন ছিল। ক্রিমসন ফ্লেম টাইগারের অভ্যন্তরীণ মূল অংশটি ভোরবেলা সংগ্রহ করা হয়েছিল। উত্তেজিত হয়ে সে আমার কাছে এলো।
ভোরবেলায় সম্প্রদায় নেতার কথা উল্লেখ করা হয়েছিল। আমি বাধা অতিক্রম করেছি। আমি ভিত্তি স্থাপনের মধ্যবর্তী পর্যায়ে উন্নীত হয়েছি। আমি তার কাঁধে হাত রাখলাম। তার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। খুব ভালো, এই ধারা বজায় রাখো। গোপন রাজ্যে ভিত্তি স্থাপনের শেষ পর্যায়ে পৌঁছানোর জন্য সচেষ্ট হন। আমরা এগিয়ে চলি। লিন হাও পথে। লিনবো এবং অন্যান্য মূল সদস্যরাও সুযোগের সম্মুখীন হয়েছিলেন। লিন হাও গোল্ডেন কোর রিয়েলমের মধ্যবর্তী পর্যায়ে উন্নীত হলেন। লিনবো গোল্ডেন কোর রাজ্যের প্রাথমিক পর্যায়ে উন্নীত হলেন। অন্যান্য শিষ্য এবং গোত্রের সদস্যরা, তারা সবাই কম বেশি উন্নতি করেছিল। ক্রমাগত প্রতিক্রিয়ার কারণে আমিও। আধ্যাত্মিক শক্তি ক্রমশ ঘনীভূত হতে লাগল। নবজাত আত্মার পর্যায়ের কাছাকাছি আসা। 3 দিনের ভ্রমণের পর আমরা অবশেষে সেই গোপন রাজ্যের কেন্দ্রস্থলে এসে পৌঁছেছি। গোপন রাজ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিশাল প্রাচীন প্রাসাদ। প্রাসাদের ফটকগুলো শক্তভাবে বন্ধ ছিল। এর উপর প্রাচীন লিপি খোদাই করা ছিল। এটি এক মহিমান্বিত ও প্রাচীন আভা ছড়ায়। 2টি তৃতীয় স্তরের দানবীয় পশু প্রাসাদটি পাহারা দিত। তাদের শক্তি গোল্ডেন কোর স্তরের মধ্যবর্তী পর্যায়ে পৌঁছেছে। অত্যন্ত শক্তিশালী। আমি লিন হাওকে বললাম, যাও বাদিকের জনকে সামলাও। সেই দান। তখন আমি লিনবোকে বললাম, ডান দিকের দৈত্যটার মোকাবিলা করো। বাকি লোকেরা প্রাসাদের ফটক পাহারা দেওয়ার দায়িত্বে ছিল। অন্য গোষ্ঠীর চাষীদের অতর্কিত আক্রমণ চালানো থেকে বিরত রাখতে। আমার কথাগুলো ঝরে পড়ার সাথে সাথে সকলেই তৎক্ষণাৎ একযোগে সাড়া দিল। অবিলম্বে ব্যবস্থা নিন। লিন হাও এবং লিনবো, তাদের প্রত্যেকেই একটি পৈশাচিক পশুর দিকে তেড়ে গেল। তার দেহের অভ্যন্তরে থাকা গোল্ডেন কোর পর্যায়ের আধ্যাত্মিক শক্তি বিস্ফোরিত হল। দানবদের সাথে প্রচণ্ড লড়াই। অবশিষ্ট শিষ্য এবং গোত্রের সদস্যরা। তারপর প্রাসাদের ফটকের চারপাশে একটি প্রতিরক্ষামূলক বিন্যাস গঠন করা হয়েছিল। চারপাশের গতিবিধি সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তারপর আমি প্রাসাদের ফটকের দিকে হেঁটে গেলাম। দরজার উপর থাকা প্রাচীন লিপিগুলো মনোযোগ সহকারে পরীক্ষা করা হচ্ছে। এই প্রতীকগুলোতে প্রাচীন বিন্যাসের শক্তি নিহিত রয়েছে। প্রাসাদের দরজা খুলতে চাই। এই লিপিগুলোর পাঠোদ্ধার করতে হবে। আমি আমার দেহের অভ্যন্তরে আধ্যাত্মিক শক্তি সঞ্চালন করলাম। প্রাচীন গঠন চিত্রগুলি সিস্টেম ছাদের সাথে মিলিত। দরজার উপরে লিপিগুলোর পাঠোদ্ধার শুরু করুন। আমার আঙুলের ডগা থেকে আধ্যাত্মিক শক্তির সোনালী ধারা প্রবাহিত হচ্ছিল। দরজার উপর যে লিপিগুলো পড়েছিল, রুনগুলো ধীরে ধীরে জ্বলে উঠল। এটি একটি ক্ষীণ সোনালী আলো নির্গত করে। আমি ফাটতে থাকলাম। দরজার উপরের চিহ্নগুলো একে একে সক্রিয় করা হচ্ছিল। প্রাসাদের ফটকগুলো ধীরে ধীরে খুলে গেল। ঠিক তখনই লিন হাও এবং লিনবো, তারা সফলভাবে 2টি তৃতীয় স্তরের দানবীয় পশুকেও হত্যা করেছিল। সে আমার পাশে এল। প্রাসাদের ফটকগুলো পুরোপুরি খুলে দেওয়া হলে আরও গভীর এক আধ্যাত্মিক শক্তি ভেসে এল। প্রাসাদটি বিপুল পরিমাণ সম্পদ, সাধনা কৌশল এবং জাদুকরী নিদর্শনে পরিপূর্ণ ছিল। একেবারে কেন্দ্রে একটি বিশাল প্রাচীন রসায়নের চুল্লি স্থাপন করা হয়েছিল। রসায়নের চুল্লিতে প্রাচীন নকশা খোদাই করা ছিল। এটি থেকে সিঁদুরের এক তীব্র আভা বিচ্ছুরিত হয়। লিন হাও উত্তেজিত হয়ে বলল, ওটা তো সেই প্রাচীন রসায়নের চুল্লি। তার চোখে লোভের ঝলক খেলে গেল। প্রাচীন রসায়ন চুল্লি। এটি উন্নত মানের বডি পরিশোধন করার জন্য একটি চমৎকার যন্ত্র। এর সাথে আমাদের লিন বংশের অমিত শিল্প। এর ফলে গুণগত উন্নতি ঘটবে। আমি মাথা নাড়লাম। প্রাচীন রসায়ন চুল্লির দিকে হেঁটে গেলাম। রসায়ন চুল্লির অভ্যন্তরে নিহিত বিপুল শক্তি অনুভব করা। ঠিক তখনই সিস্টেম নোটিফিকেশনটা আবার আমার মনে বেজে উঠল। হোস্ট শনাক্ত করা হয়েছে। হাজির। প্রাচীন রসায়নের চুল্লিটি আপনার অধিকারে থাকা আধ্যাত্মিক ভেষজ এবং সম্পদ গ্রাস করতে পারে। নবজাত আত্মার বডি পরিশোধন। আমরা কি পরিমার্জন শুরু করব? আমি মনে মনে আবৃত্তি করলাম। পরিমার্জন শুরু করুন। বিনা দ্বিধায় সে 1000 বছরের পুরনো জিনসেংটি তুলে নিল। 1000 বছরের পুরনো তুষার পদ্ম এবং অন্যান্য আধ্যাত্মিক ভেষজ এবং দানব হত্যা করে প্রাপ্ত অন্তঃস্থল, সেগুলোকে প্রাচীন রসায়নের চুল্লিতে রাখুন। তারপর তিনি তার আধ্যাত্মিক শক্তিকে রসায়নের চুল্লিতে প্রবাহিত করলেন। প্রাচীন রসায়নের চুল্লিটি অত্যন্ত শক্তিশালী ছিল। পরিশোধন প্রক্রিয়াটি খুব মসৃণভাবে সম্পন্ন হয়েছিল। 1 ঘণ্টারও কম সময়ে রসায়নের চুল্লি থেকে অমিতের তীব্র সুগন্ধ ভেসে আসছিল। 3টি স্ফটিক স্বচ্ছ নবজাত আত্মার বডি রসায়নের চুল্লিতে আবির্ভূত হয়েছিল। সিস্টেমটি হোস্টকে জানিয়েছিল যে তারা সফলভাবে ন্যাসেন্ট সোল পিলটি পরিশোধন করেছে। পুরস্কার গ্রহণ করুন। নবজাত আত্মার প্রাথমিক পর্যায়ে অগ্রগতি। সিস্টেম ভয়েস কথা বলা শেষ করার সাথে সাথে এক অপরিমেয় এবং সীমাহীন আধ্যাত্মিক শক্তি এটা মুহূর্তের মধ্যে আমার শরীরে ছড়িয়ে পড়ল। দান্তিয়ানের ভেতরের সোনালী কেন্দ্রটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল। তারপর সোনালী কেন্দ্রটি ভেঙে চুরমার হয়ে গেল। দান্তিয়ানের অভ্যন্তরে একটি সোনালী নবজাত আত্মা ধীরে ধীরে ঘনীভূত হল। নবজাত আত্মাটি একটি সোনালী পোশাকে সজ্জিত ছিল। আমার মতোই হুবহু। এটি এক রাজকীয় আভা ছড়ায়। আমি নবজাত আত্মা জগতের প্রাথমিক পর্যায়ে উন্নীত হয়েছি। ন্যাসেন্ট সোল পর্যায়ে সাফল্য অর্জনের পর আমি স্পষ্ট অনুভব করতে পারছি আমার শরীর শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠছে। স্বর্গ ও পৃথিবীর শক্তির উপর আমার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আজুষ্কালও বাড়িয়ে 1000 বছর করা হয়েছে। আমার দক্ষতারও গুণগত উন্নতি ঘটেছে। এমনকি মধ্যনবজাত আত্মা পর্যায়ের একজন সাধকের মুখোমুখি হলেও এটিও আধিপত্য বজায় রাখতে পারে। লিন হাও এবং লিনবো, আমার থেকে নির্গত শক্তিশালী আভা অনুভব করুন। তারা সকলেই আনন্দে চিৎকার করে উঠল। তার চোখ প্রশংসায় পূর্ণ ছিল। আমি মাথা নাড়লাম। তার মুখে হাসি ফুটে উঠল। হ্যাঁ, আমি উদীয়মান আত্মার পর্যায়ে উন্নীত হয়েছি। এখন আমরা প্রাসাদের ভিতরে সম্পদগুলো নিয়ে যাব। সমস্ত সাধনার কৌশল এবং জাদুকরী নিদর্শনগুলো তোমার সাথে নিয়ে যাও। তারপর গোপন রাজ্যটি ত্যাগ করুন। একথা শুনে সবাই খুব উত্তেজিত হয়ে উঠল। তারা সবাই প্রাসাদের ভেতর থেকে সম্পদ সংগ্রহ করতে শুরু করল। প্রাসাদটি সম্পদে সমৃদ্ধ ছিল। এগুলোর মধ্যে অনেক উৎকৃষ্ট মানের সম্পদ রয়েছে। এমনকি কয়েকটি প্রাচীন যুদ্ধকলা কৌশলও রয়েছে। অসীম শক্তি। ঠিক যখন আমরা সম্পদ সংগ্রহ শেষ করে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, দানজিয়া সম্প্রদায়ের সাধকদের হংজিয়াকে নেতৃত্ব দিতে দেখে সে হঠাৎ ছুটে ভেতরে ঢুকল। তারা আমাদের পথ আটকে দিয়েছিল। তিনি আমার মধ্য থেকে নবজাত আত্মার আভা নির্গত হতে দেখলেন। তার চোখে ভয়ের এক ঝলক খেলে গেল। কিন্তু সে তখনও দাঁতে দাঁত চেপে তরবারি নিয়ে কথা বলছিল। হংজিয়া বলল, লিনিয়ান, তোমার কাছে থাকা ন্যাসেন্ট সোল পিল এবং প্রাচীন আলকেমি ফার্নেসটি হস্তান্তর করো। তাহলে সংগৃহীত সম্পদের অর্ধেক আমাকে দিন। আমি তোমাদের জীবন বাঁচাতে পারি। আমার চোখে খুনের উদ্দেশ্যের ঝলক খেলে গেল। আমি তাচ্ছিলের হাসি হাসলাম। তরবারি লাল আভা, তোমার সত্যিই মৃত্যুবোধ নেই। আমি ন্যাসেন্ট সোল পর্যায়ে উন্নীত হয়েছি। এখনো আমার জিনিসপত্রের প্রতি লোভ করার সাহস তোমার আছে? আমি আজই তোমার সাথে বিষয়গুলো মিটিয়ে নেব, ভবিষ্যতের সমস্যা প্রতিরোধ করতে। তা সত্ত্বেও আমার অন্তরের প্রারম্ভিক নবজাত আত্মা পর্যায়ের আধ্যাত্মিক শক্তি বিস্ফোরিত হল। হংমিং তলোয়ারটি হাতে নিয়ে সে জিয়ান হংজিয়ার দিকে তেড়ে গেল। জিয়ান হংজিয়ার দেহের অভ্যন্তরে গোল্ডেন কোর পর্যায়ের শেষ ধাপের আধ্যাত্মিক শক্তি।
আমার সামনে তারা পিঁপড়ের মতোই নগণ্য। আমি আমার তলোয়ার উল্টো হাতে ঘোরালাম। একটি সোনালী তরবারির আভা বেরিয়ে এল। মুহূর্তের মধ্যে তা জিয়ান হংজিয়ার হৃদয় বিদ্ধ করল। সিস্টেম প্রম্পট। আযোজক গোল্ডেন কোর স্তরের শেষ পর্যায়ে সাধক জিয়ান হংজিয়াকে হত্যা করেছিল। জাদুকরি নিদর্শন দানশিয়া তলোয়ার এবং মার্শাল আর্ট দানশিয়া কৌশল অর্জন করুন। উপস্থাপক নেসেন্ট সোল পর্যায়ে উন্নীত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। পরিবারের শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সিস্টেম পুরস্কার হিসেবে একটি স্থায়ী ফ্যামিলি বাফ লাভ করুন। বংশের সকল সদস্যের সর্বোচ্চ আধ্যাত্মিক শক্তি 50% বৃদ্ধি পায়। দানশিয়া সম্প্রদায়ের অবশিষ্ট সাধকরা তাদের নেতাকে নিহত হতে দেখল। ভয়ে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল। ঘুরে দাঁড়াও এবং পালিয়ে যাও। সে শীতলভাবে নাক ঝাড়ল। হাতের ইশারায় আধ্যাত্মিক শক্তির এক সোনালী ধারা। দানশিয়া সম্প্রদায়ের সকল সাধককে হত্যা করুন। তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছিল। দানশিয়া সম্প্রদায়ের সাথে মোকাবিলা করার পর আমরা সংগীহিত সম্পদ নিয়ে সেই প্রাচীন গোপন রাজ্যটি ত্যাগ করলাম। লিন বংশ সম্প্রদায়ের দিকে অগ্রসর হচ্ছে। গোপন রাজ্যে এই যাত্রা। আমরা অনেক কিছু অর্জন করেছি। আমি শুধু নেসেন্ট সোল পর্যায়ে উত্তীর্ণ হইনি। লিন হাওলিম্বো, লিন চেন এবং অন্যান্য মূল সদস্যরাও তাদের সাধনার স্তর অতিক্রম করেছেন। তারা প্রচুর পরিমাণে সম্পদ, সাধনার কৌশল এবং জাদুকরি নিদর্শনও লাভ করেছিল। সম্প্রদায়টির সামরিক শক্তিতে একটি গুণগত উল্লঙ্ঘন ঘটেছে। গোপন রাজ্যের লুণ্ঠিত সম্পদ দিয়ে আমাদের দল, তারা এক বিশাল শোভাযাত্রায় লিন বংশের পৈতৃক সম্প্রদায় ফিরে এলেন। যখন আমরা সম্প্রদায় ফিরে এলাম, গোত্রের লোক ও শিষ্যরা সবাই চারপাশে জড়ো হল। তার মুখ প্রত্যাশা ও কৌতূহলে পূর্ণ ছিল। যখন তারা অনুভব করে আমার শরীর থেকে নির্গত উদীয়মান আত্মার পর্যায়ের আভা, সবাই হতবাক হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে উল্লাসধ্বনি উঠল। উল্লাসধ্বনিতে আকাশ কেঁপে উঠল। খবরটা পুরো চিংয়াং শহর জুড়ে ছড়িয়ে পড়ল। কারণটা হলো 7 জন ভিক্ষু এই এলাকায় আছেন। এটি এক কিংবদন্তিতুল্য অস্তিত্ব। পুরো এলাকা জুড়ে এর কয়েকটি কারণ রয়েছে। 7 জন সন্ন্যাসী। আমি 7 নং কারণ পর্যন্ত উপনীত হলাম। এর মানে হলো আমাদের লিন বংশ, তারা সত্যি এই অঞ্চলের একচ্ছত্র অধিপতি হয়ে উঠল। এখন আর কোনো শক্তি আমাদের বিরোধিতা করার সাহস করে না। সম্প্রদায়ের প্রধান হলে ফিরে আসার পর আমি গোপন রাজ্য থেকে প্রাপ্ত সমস্ত সম্পদ বের করে নিলাম। এটি শিষ্য ও গোত্রের লোকদের মধ্যে বিতরণ করা হয়েছিল। প্রতিটি জিনিস শিষ্য ও গোত্রের লোকদের রোমাঞ্চিত করেছিল। আমি লিন হাওলিম্বোর উপর মনোযোগ দেব। লিন চেন এবং অন্যান্য মূল কর্মীরা আরও সম্পদ ও কৌশল বরাদ্দ করা হয়েছিল। তাদের চাষাবাদের মান আরও উন্নত করতে সাহায্য করুন। এবং আমার জাদুকরি শক্তিও বৃদ্ধি পেয়েছিল। নবজাত আত্মার পর্যায়ে প্রাথমিক এবং মধ্যবর্তী পর্যায়ে তার দেহে প্রবল আধ্যাত্মিক শক্তির এক প্রবল স্রোত প্রবাহিত হল। দান্তিয়ানের অভ্যন্তরে নবজাত আত্মাটি আরও দৃঢ় হয়ে উঠল। আধ্যাত্মিক শক্তিও আরও প্রচুর। আমি পরিষ্কারভাবে অনুভব করতে পারি আমার শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েকদিন সম্প্রদায়টি কর্মচাঞ্চল্যে মুখরিত ছিল। শিষ্য ও গোত্রের সদস্যরা সকলেই সাধনা করার জন্য এই সময়কে কাজে লাগাচ্ছে। পাচন রহস্য জগৎ থেকে প্রাপ্ত সুযোগ এবং সম্পদ, প্রচুর সম্পদ এবং পরিবারের একজন স্থায়ী অনুরাগীর সমর্থনে সম্প্রদায়ের মধ্যে একটি যুগান্তকারী উন্মাদনা ছড়িয়ে পড়ল। শিষ্য ও গোত্রের সদস্যরা প্রতিদিন তাদের সাধনার স্তর অতিক্রম করে। লিন হাও গোল্ডেন কোর পর্যায়ে শীঘ্রই উন্নীত হলেন। নেসেন্ট সোল পর্যায় থেকে মাত্র এক ধাপ দূরে লিনবো গোল্ডেন কোর রাজ্যের শেষ পর্যায়ে উন্নীত হয়েছেন। লিন চেনের জনপ্রিয়তা আরও বেড়ে গেল। ভিত্তি স্থাপনের শেষ পর্যায়ে অগ্রগতি। তিনি সম্প্রদায়ের সর্বকনিষ্ঠ শেষ পর্যায়ের ভিত্তি স্থাপন সাধক হয়েছিলেন। সেই সাধকের 1 ডজনেরও বেশি শিষ্য ভিত্তি স্থাপন পর্যায়ে উন্নীত হয়েছিলেন। কয়েক ডজন শিষ্য কিউ পরিশোধন স্তরে শীঘ্রই উন্নীত হলেন। লিন বংশের সামগ্রিক শক্তি, এটিকে আবার অনেক উন্নত করা হয়েছে। খবরটি প্রকাশিত হওয়ার পর পার্শ্ববর্তী বাহিনীগুলো হতবাক হয়ে গিয়েছিল। তারা সবাই লিন গোষ্ঠীর কাছে তাদের আনুগত্য প্রকাশ করতে লোক পাঠিয়েছিল। প্রচুর সম্পদ সরবরাহ করুন। লিন গোষ্ঠীর সহযোগী বাহিনীতে পরিণত হওয়ার আবেদন। তাদের মধ্যে কিছু শক্তিশালী সম্প্রদায় রয়েছে। উদাহরণস্বরূপ সেই 3টি ছোট সম্প্রদায় যারা পূর্বে ব্ল্যাক রক সম্প্রদায়ের সাথে মিত্রতা করেছিল। পার্শ্ববর্তী শহরগুলো থেকেও কিছু বাহিনী রয়েছে। তারা সকলেই মন্ত্রী হিসেবে সেবা করতে এসেছিলেন। পোশাক। আমি আত্মসমর্পণ করতে আসা বাহিনীগুলোর সকল নেতাদের ডেকে পাঠালাম। সম্প্রদায়ের প্রধান হলে সভা। অধীনস্থ বাহিনী সংক্রান্ত নিয়মকানুন স্পষ্ট করা হয়েছিল। অধীনস্থ বাহিনীগুলোকে সময়মতো লিন বংশকে কর প্রদান করতে হবে। লিন বংশের আদেশ মান্য করো। কেউ খেয়াল খুশিমতো যুদ্ধ উস্কে দিতে পারবে না। যদি কোনো লঙ্ঘন থাকে লিন গোষ্ঠী তাদের কঠোর শাস্তি দেবে। আমিও প্রতিশ্রুতি দিচ্ছি। এটি সহযোগী বাহিনীগুলোকে নির্দিষ্ট সম্পদ ও সুরক্ষা প্রদান করবে। তাদের বিকাশে সাহায্য করুন। সকল দলনেতা সম্মতিসূচক মাথা নাড়লেন। নিয়ম মেনে চলার ইচ্ছা প্রকাশ করে লিন গোষ্ঠীর কাছে জমা দিন। এর ফলে আমাদের লিন বংশের প্রভাব বলে প্রসারিত হয়েছে। এটি 20টি শহরে সম্প্রসারিত হয়েছে। এর 1 ডজনেরও বেশি অধীনস্থ বাহিনী রয়েছে। এটা এই এলাকায় সত্যিকারের এক চরম উপদ্রব হয়ে উঠেছিল। ঠিক যখন আমরা আমাদের ক্ষমতা সুসংহত করছিলাম, একটি সম্প্রদায় গড়ে তোলার সময় দুঃসংবাদ এসে গেল। উত্তরের ওয়ানশো সম্প্রদায় জানতে পারল যে আমি নবজাত আত্মা পর্যায়ে উন্নীত হয়েছি। তারা আমাদের লিন বংশের শক্তিকেও ভয় পায়। তারা প্রকৃতপক্ষে পার্শ্ববর্তী 5টি সম্প্রদায়কে একত্রিত করেছিল। বিপুল সংখ্যক সৈন্য সমবেত করা হয়েছে। তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের লিন গোষ্ঠীকে অবরোধ করতে চায়। আমাদের সম্পদ ও সুযোগগুলো কাজে লাগান। দীর্ঘাজু সম্প্রদায়ের প্রধান বৃদ্ধ দানব দীর্ঘাজু সাধনা নবজাত আত্মার প্রাথমিক পর্যায়ে পৌঁছেছে। তার অধীনে 3 জন শেষ পর্যায়ের গোল্ডেন কোর সাধক রয়েছে। 20 জন গোল্ডেন কোর পর্যায়ের চাষী, শত শত ভিত্তি স্থাপন চাষী, অত্যন্ত শক্তিশালী। অন্য 5টি সম্প্রদায়ের সাহায্যে মোট সদস্য সংখ্যা 500 জনেরও বেশি হয়েছিল। তাদের মধ্যে গোল্ডেন কোর এবং ফাউন্ডেশন এস্টাবলিশমেন্ট পর্যায়ের অনেক সাধক ছিলেন। তাদের শক্তিকে অবমূল্যায়ন করা উচিত নয়। খবর আসার পর সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ ও শিষ্যরা প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন। তারা সবাই স্বেচ্ছায় এগিয়ে এসেছিলেন। দীর্ঘাজু সম্প্রদায়ের সম্মিলিত শক্তির মোকাবেলা করতে চান। লিন হাওয়ের মুখ ক্রোধে ভরে গিয়েছিল। সম্প্রদায় প্রধান ওয়ানশোজং তার নিজের ক্ষমতাকে অতিরিক্ত মূল্যায়ন করছে। তারা আসলে অন্যান্য সম্প্রদায়ের সাথে একত্রিত হওয়ার সাহস করেছিল। আমাদের লিন বংশকে অবরোধ করা। আমরা কেন উদ্যোগ নিই না? এক ঝটকায় তাদের সবাইকে নিশ্চিহ্ন করে দাও। সব দিক থেকে সম্পূর্ণরূপে ভীতিপ্রদ। আমি মাথা নাড়লাম। তার চোখে হত্যার ইচ্ছার আভাস খেলে গেল। দীর্ঘাজু সম্প্রদায় অন্যান্য সম্প্রদায়ের সাথে মিলে আমাদের লিন বংশকে অবরোধ করা। এটা আমার জন্য লিন বংশের উস্কানি। যদি তাদের উপর বড় আঘাত না হানা হয়, ভবিষ্যতে আরও শক্তির আগমন ঘটবে। আমাদের লিন বংশকে লোপ করা। লিন হাও, তুমি 30 জন গোল্ডেন কোর সাধককে নেতৃত্ব দাও। 200 ভিত্তি স্থাপন পর্যায়ের চাষী, সম্প্রদায়ের বাইরে অবস্থানরত। সর্বোচ্চ স্তরের প্রতিরক্ষামূলক বিন্যাস সক্রিয় করুন।
লিন চাচা, আপনি 10 জন গোল্ডেন কোর সাধককে নেতৃত্ব দিন। 100 জন ভিত্তি স্থাপন পর্যায়ের চাষী। সম্প্রদায়ের বাইরের পরিধি সমর্থন করার জন্য দায়ী। শত্রুর অতর্কিত আক্রমণ প্রতিরোধ করুন। লিন চেন, তুমি 50 জন সর্বোচ্চ কিউ পরিশোধন পর্যায়ের শিষ্যকে নেতৃত্ব দাও। সম্প্রদায়ের অভ্যন্তরভাগ পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত। তোমার গোত্রের লোক ও শিষ্যদের নিরাপত্তা রক্ষা করো। আমি ব্যক্তিগতভাবে দলটির নেতৃত্ব দিয়েছিলাম। শহর থেকে বেরিয়ে যাওয়া। ওয়ানশুজংয়ের মিত্রবাহিনীর প্রতিরোধ। আমি কিছু না জেনেই চুপ করে রইলাম। তার কণ্ঠে এক অনস্বীকার্য দৃঢ় সংকল্প ছিল। জনতা একযোগে সাড়া দিল। তারপর সাথে সাথে উঠে পড়ল। প্রত্যেকে মোতায়েনের জন্য নিজ নিজ নির্ধারিত স্থানে অগ্রসর হয়। আমি আদিম তরবারি ধারণ করি। তার অবয়ব ঝলসে উঠল। তৎক্ষণাৎ সম্প্রদায় থেকে উড়ে গেল। শহরের বাইরের সমভূমিতে পৌঁছে। এর কিছুক্ষণ পরেই ওয়ানশুজংয়ের মিত্রবাহিনী। তারা এক বিশাল শোভাযাত্রা সহকারে সমভূমিতে এসে পৌঁছালেন। নেতা ছিলেন পশুর চামড়া পরিহিত এক ব্যক্তি। হিংস্র চেহারার বৃদ্ধ লোকটি। তার শরীরে আধ্যাত্মিক শক্তির ওঠানামা ছিল গভীর। তিনি আর কেউ নন, দীর্ঘাজু সম্প্রদায়ের প্রধান বৃদ্ধ দানব দীর্ঘাজু। তার পিছনে 5টি সম্প্রদায়ের নেতারা ছিলেন এবং 500 জনেরও বেশি সন্ন্যাসী। প্রত্যেকের মুখে ছিল এক হিংস্র ভাব। তার চোখ লোভীভাবে লিন বংশ সম্প্রদায়ের দিকে স্থির ছিল। স্পিরিচুয়াল আই, আপনি নবজাত আত্মার পর্যায়ে উন্নীত হয়েছেন। সে নিজেকে অপরাজেয় ভাবত। 10,000 পশুর বৃদ্ধ দানবটি হাত গুটিয়ে নিল। অহংকারী সুর, আজ আমি 5টি সম্প্রদায়কে একত্রিত করি। আমরা তোমাদের লিন বংশকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই, আপনার সম্পদ ও সুযোগ কাজে লাগাতে। চলো দেখি, ছাড়িয়ে যাওয়ার মানে কি? স্বর্গেরও মধ্যে স্বর্গ আছে। সেটা শুনে আমি তাচ্ছিলের হাসি হাসলাম। সে শীতল স্বরে বলল, 10,000 পশুর পুরানো দান। তুমি নিজেকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করছো। তোমার এই উচ্ছৃঙ্খল দলবল নিয়ে আমাদের লিন বংশকে অবরোধ করার সাহস কার আছে? আজ আমি তোমাদের সবাইকে এখানেই মেরে ফেলব। সবাইকে জানিয়ে দিন, আমাদের লিন বংশের মর্যাদা অলঙ্ঘনীয়। নবজাত আত্মা জগতের প্রাথমিক থেকে মধ্যবর্তী পর্যায়ে আমি যে আধ্যাত্মিক শক্তি ধারণ করি সে সম্পর্কে আমাকে বলুন। এটা ফেটে বেরোলো। আদি তরবারি ধারণ করে সে পশুরাজের দিকে ধেয়ে গেল। স্বর্ণময় আধ্যাত্মিক শক্তি আদি তরবারিকে পেঁচিয়ে ধরেছিল। এটি প্রচণ্ড চাপ সৃষ্টি করে, মুহূর্তের মধ্যে সমগ্র সমভূমিকে আবিত করে। ওয়ানশুজংয়ের মিত্রবাহিনী এই দমনমূলক শক্তির দ্বারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিল। তারা সবাই ভয় কাঁপছিল। এমনকি শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। বুড়ো দানব ওয়ানশুয়ের মুখের ভাব বদলে গেল। সে আশা করেনি যে আমি এতটা শক্তিশালী হব। শুধুমাত্র চাপটাই তাদের সবাইকে বশীভূত করার জন্য যথেষ্ট ছিল। সে অস্তর্ক হতে সাহস করত না। তার দেহের অভ্যন্তরে নবজাত আত্মার প্রাথমিক পর্যায়ের আধ্যাত্মিক শক্তি বিস্ফোরিত হল। সে হাড়ের ছুরি হাতে নিয়ে আমার দিকে তেড়ে এল। সোনালী তরবারির শক্তি পশুর হাড়ের ফলকের সাথে সংঘর্ষে লিপ্ত হল। একটি প্রচণ্ড অভিঘাত তরঙ্গ সৃষ্টি হয়েছিল। পার্শ্ববর্তী সমভূমি। অভিঘাত তরঙ্গের আঘাতে একটি বিশাল গর্ত সৃষ্টি হল। পশুরাজ এতটাই হতবাক হয়েছিলেন যে তিনি 5 পা পিছিয়ে যেতে বাধ্য হলেন। তার মুখের কোণ থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। তার চোখে ভয়ের এক ঝলক খেলে গেল। সে আশা করেনি আমি নবজাত আত্মা জগতের কেবল প্রাথমিক থেকে মধ্যবর্তী পর্যায়ে আছি। তার শক্তি তার চেয়ে অনেক বেশি। 10,000 পশুর সেই প্রাচীন দানটি ক্রোধে গর্জন করে উঠল। আমার পেছনের মিত্রবাহিনী তৎক্ষণাৎ আমার দিকে তেড়ে এলো। ঠিক তখনই লিন হাও এবং আঙ্কেল লিন সম্প্রদায়ের সাধকদের নেতৃত্ব দিয়েছিলেন। তারাও সমভূমিতে এসে পৌঁছাল। তারা 10,000 পশু সম্প্রদায়ের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ডভাবে যুদ্ধ করেছিল। আমি 10,000 পশুর বৃদ্ধ দানবটির দিকে তাকালাম। তার ঠোঁটের কোণে একটি শীতল হাসি ফুটে উঠল। তোমার প্রতিপক্ষ আমি। শুধু আমার সাথে কিছুক্ষণ খেলো। একথা বলে আমি চোখের পলকে উধাও হয়ে গেলাম। দ্রুত পদক্ষেপ উন্মোচন করুন। তৎক্ষণাৎ পশুরাজের সামনে আবির্ভূত হল। তার হাতে থাকা আদিম তরবারিটি ক্রমাগত সামনে এগিয়ে যাচ্ছিল। সোনালী তলোয়ার শক্তি। দীর্ঘাজু দানবের উপর আক্রমণ। বৃদ্ধ দানব ওয়ানশো তার সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করল। কিন্তু ধীরে ধীরে আমি নিজেকে অসহায় বোধ করতে লাগলাম। তার শরীর ক্ষতবিক্ষত ছিল। তার শ্বাসপ্রশ্বাস ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। প্রচণ্ড লড়াইটি 1 ঘণ্টারও কম সময় স্থায়ী হয়েছিল। আমার হারানোর পর দীর্ঘায়ু সেই বুড়ো দৈত্যটা পরিশ্রান্ত হয়ে পড়েছিল। আমি তলোয়ারের এক কোপে পশুর হাড়ের ছুরিটা দুটুকরো করে ফেললাম। আমি আদি তরবারিটি তার গলা ধরলাম। হিমশীতল কণ্ঠের বুড়ো দৈত্যটা, আপনি কি এটা গ্রহণ করেন নাকি করেন না? দীর্ঘায়ু সেই বুড়ো দৈত্যটা অসন্তুষ্ট দৃষ্টিতে তাকালো। কিন্তু তাদের কিছুই করার ছিল না। সে জানত যে সে আমার সমকক্ষ নয়। যদি তারা আবার প্রতিরোধ করে তাদের মৃত্যু কেবল আরও শোচনীয় হবে। আমি লিন গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করতে ইচ্ছুক। দীর্ঘাজু সম্প্রদায়ের সমস্ত সম্পদ হস্তান্তর করুন। দয়া করে আমার জীবন রক্ষা করুন। সিস্টেমটি হোস্টকে ক্লিক করতে অনুরোধ করল। নবজাত আত্মার প্রাথমিক পর্যায়ে। অমর বৃদ্ধ দানবটির সাধনার স্তর বৃদ্ধি পেয়েছে। মধ্যনবজাতক আত্মার পর্যায়ে। ঠিক তখনই অন্য 5টি সম্প্রদায়ের নেতারা দেখলেন যে দীর্ঘায়ুর সেই প্রাচীন দানবকে বন্দী করা হয়েছে। ভয়ে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল। ঘুরে দাঁড়াও এবং পালিয়ে যাও। আমি শীতলভাবে নাক দিয়ে শব্দ করলাম। তার অবয়ব ঝলসে উঠল। তারা মুহূর্তের মধ্যে তাদের ধরে ফেল। তার হাতে থাকা আদিম তরবারির এক আঘাতে 5টি সোনালী তলোয়ারের শক্তি বেরিয়ে এল। সে এক মুহূর্তে 5টি সম্প্রদায়ের নেতাদের হত্যা করল। অবশিষ্ট মিত্র সন্ন্যাসীরা প্রতিরোধ করার সাহস চলে গিয়েছিল। তারা সবাই হাঁটু গেড়ে বসে আত্মসমর্পণ করল। লিন গোষ্ঠীর কাছে জমা দেওয়ার অনুরোধ। এবার আমি কোনো দয়া দেখালাম না। তাদের সবাইকে হত্যা করো। অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করার জন্য পার্শ্ববর্তী বাহিনীকে সম্পূর্ণরূপে প্রতিহত করা। এই যুদ্ধ আমাদের লিন বংশ ব্যাপক সাফল্য অর্জন করেছে। তারা শুধু ওয়ানশুজংয়ের মিত্র বাহিনীকে প্রতিহতই করেনি, তারা বিপুল পরিমাণ সম্পদও জব্দ করেছিল। একদল চাষীকে নিয়োগ করা হয়েছিল। লিন হাও সফলভাবে বাধা অতিক্রম করতে সক্ষম হন। নবজাত আত্মার পর্যায়ে সে সম্প্রদায়টির দ্বিতীয় প্রধান যোদ্ধা হয়ে উঠল। এই যুদ্ধের পর পারিপার্শ্বিক শক্তি তাদেরকে আর উত্তপ্ত করার সাহস কারো ছিল না। আমাদের লিন বংশ, তারা সকলেই তাদের সম্মতি জ্ঞাপন করলেন। আমাদের লিন বংশের মর্যাদা, এটি সব পক্ষকেই পুরোপুরি হতবাক করে দিয়েছিল। সম্প্রদায় ফিরে আসার পর আমি একটি সম্প্রদায় সম্মেলন আহ্বান করেছিলাম। লিন বংশের পূর্বপুরুষদের মন্দির সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সম্প্রদায়টিকে চিনিয়াং শহরের কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছিল, আরও মহিমান্বিত এবং আরও সুদৃঢ় একটি সম্প্রদায় প্রতিষ্ঠা করতে। একই সাথে শিক্ষানবিশ নিযোগের পরিধি বাড়ান। আরও প্রতিভাবান চাষীদের অন্তর্ভুক্ত করুন। সম্প্রদায়ের উন্নয়নে সমর্থন করুন। আরও উঁচু চূড়ার দিকে অগ্রসর হওয়া। গোত্রের লোক ও শিষ্যরা আনন্দে উল্লাস করল। এক্সপ্রেস সমর্থন। আমি জানি এটা শুধু আমাদের লিন বংশের ব্যাপার। উন্নয়নের জন্য একটি নতুন সূচনা বিন্দু। অমরত্বের পথ অন্তহীন। আমাদের লিন বংশকে অবশ্যই তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
ক্রমাগত বিকাশ ও বৃদ্ধি, সমগ্র সাধনা জগতের অধিপতি হওয়া।